সি আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি একটা ক্যাম্পেইনের যখন আমরা অ্যাডওয়ার্ডস এর অ্যাকাউন্ট ফার্স্ট আমাদের অ্যাকাউন্ট জাস্ট ক্রিয়েট হয়েছে, আমরা পে করেছি। এবার আমি এখানে অ্যাকাউন্টে আমি একটা কোনো ক্যাম্পেইন আমি রেডি করবো, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইটের জন্য আমরা প্রমোশন স্টার্ট করবো। ঠিক আছে, তাহলে প্রমোশনটা আমরা করব কি করে? এবার ধরে নিন যে আমি তাহলে আমি ক্যাম্পেইনে যেতে হবে। প্রথমে ক্যাম্পেইনে যাওয়ার পর আমার যে ফার্স্ট স্টেপস হবে, আমি ধরে নিলাম যে আমি এসইও ট্রেনিং বা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এটার জন্য কোনো একটা ক্যাম্পেইন বানাবো। এসইও ট্রেনিং রিলেটেড একটা ক্যাম্পেইন বানাবো, যে যাতে করে কেউ এসইও ট্রেনিং দিয়ে সার্চ করলে তাহলে আমার ক্যাম্পেইনটা দেখতে পাবে বা আমার অ্যাডটা দেখতে পাবে। এটা আমার এইম। ঠিক আছে, এবং সেটা যদি আমি করতে চাই তাহলে আমি কিভাবে করে করা যায় সেটাই আমার দেখার আজকে শেখার বিষয়। তো ফার্স্ট আমাদের কি করতে হবে? আমাকে ক্যাম্পেইনে যেতে হবে। ক্যাম্পেইনে গেলেই দেখুন আপনাকে 5টা অপশনস, মানে মেজর এখানে এখানে দেখা যাচ্ছে 6টা, বাট দেয়ার ইজ আ অপশনস ইজ 5 অপশন ইজ দেয়ার। ওয়ান ইজ আ সার্চ নেটওয়ার্ক, ওয়ান ইজ আ ডিসপ্লে নেটওয়ার্ক, যেটা উপরে দেখাচ্ছে সার্চ এবং ডিসপ্লেকে কম্বাইন করে। অর্থাৎ ওটা হলে মানে ওই ক্যাটাগরিটা যদি আমি চুজ করি তাহলে আমার অ্যাডটা সার্চও দেখাবে, ডিসপ্লেতেও দেখাবে। আর সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক এগুলো ইন্ডিভিজুয়ালস। থার্ড ইজ বেসিক্যালি শপিং, ভিডিও এবং অ্যাপস। কোথায় কার কি কি কোন ক্যাটাগরিটা আমি চুজ করব, কখন চুজ করতে পারি, একটু আইডিয়া দিই। ফার্স্ট যেটা বললাম সেটা হচ্ছে যে সার্চ নেটওয়ার্ক ইজ দ্য মোস্ট পপুলার ওয়ান অ্যান্ড মোস্ট এক্সপেন্সিভ ওয়ান। ঠিক আছে, সার্চ নেটওয়ার্ক মানে হচ্ছে যখন গুগলে কেউ সার্চ করবে তখন আপনার অ্যাডটা দেখাবে, অন্য কোথাও না। মানে ইট ইজ রিলেটেড টু গুগল সার্চ। অর্থাৎ আমাকে এসইও ট্রেনিং ইন কলকাতা, আমি যদি কিওয়ার্ডটা টার্গেট করি, এসইও ট্রেনিং ইন কলকাতা, এসইও ট্রেনিং ইনস্টিটিউট ইন কলকাতা, এসইও কোর্স ইন কলকাতা, এসইও কোর্স বেস্ট এসইও ট্রেনিং, আমি যদি এই ধরনের কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করি বা আমি এই ধরনের অন্যদিকে যদি আমি এই কিওয়ার্ডগুলো টার্গেট করি, আর আমার যে টার্গেট ইউজার্স বা স্টুডেন্টসরা যারা এটাকে সার্চ করছে যে কোনো প্রান্ত থেকে, আবার এখানেও বলে রাখি যে যে কোনো প্রান্ত, আমি কোন প্রান্তটা মানে আমি টার্গেট করছি সেটা কিন্তু আমার কন্ট্রোলের মধ্যে রয়েছে, আমি কন্ট্রোল করতে পারি সেটা। ঠিক আছে, তো আমাকে এখানে যেটাকে করতে হবে সেটা হচ্ছে যে আমাকে ইউজুয়ালি আমাকে দেখে নিতে হবে যে আমার টার্গেট জোনটা কি আছে, সেটা সেট করে দিলে ইট উইল বি হ্যাপেন। তো সার্চ নেটওয়ার্ক হচ্ছে সার্চে দেখানোর জন্য। এক্সাম্পল একটা দিদির সাথে সাথে তাহলে বুঝতে সুবিধা হবে। google.com এ গেলাম। নাও I'm typing SEO training institute or something. Like these guys are putting their ad like Digital Vidya, IM School, কি গো গ্যাট গুরু, walsacademy.org, এরা আমাদের ইয়ে দিচ্ছে, কি বলবো, it will give them their own advertisement and all, and we are into this means এটা আমাদের যেমন ওয়েবসাইট, এটা আমাদের র্যাঙ্কিং, যেটা অর্গানিক র্যাঙ্কিং হচ্ছিল। তো নাও হোয়াট উই ডু, উই ক্যান কাম আপ ইনটু দিস কি ও ফাইন লেটস, আমি এখানে চাই যে আমার অ্যাডটা আসুক, আমার আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক হোক বা কিছু। তো সেই জায়গাটায় আমরা কি করব, তখন পার্টিকুলার আমাকে এখানে যদি একটা এই বা এই সেকশনসে বা এই পার্টিকুলার কিওয়ার্ডের জন্য যদি আমি টার্গেট করি, তখন আমি কি করব, সার্চ নেটওয়ার্কটা চুজ করব। ডিসপ্লে নেটওয়ার্ক কখন চুজ করব, যখন আমি অন্যান্য মানে গুগলের পার্টনার সাইট, গুগলের পার্টনার কারা, যেমন ধরো জিমেল, YouTube is basically Google sites. Google's adopted those websites. আরেকটা কি আছে সেটা হচ্ছে যে ডেফিনেটলি ওখানে আমাকে আরেকটা জিনিস আমি ধরতে পারি, সেটা হচ্ছে যে যারা অ্যাডসেন্সের সাথে যুক্ত, অর্থাৎ অ্যাডসেন্সের যে পার্টনাররা রয়েছে তাদের ওখানে যদি আমি আমার অ্যাডটা দেখাতে চাই তবে আমি সেটা করতে পারবো, এবং আই ক্যান মেক ইট ফ্রম ডিসপ্লে নেটওয়ার্ক। তখন আমাকে চুজ করতে হবে ডিসপ্লে নেটওয়ার্ক। যেমন আনন্দবাজার পত্রিকা অ্যাডসেন্সের সাথে যুক্ত আছে, তো আমি আনন্দবাজার পত্রিকাকে ডিসপ্লে নেটওয়ার্ক চুজ করে সেখানে আমি অ্যাড দেওয়ার সুযোগ পাবো। ইটস আ গ্রেট অপরচুনিটি। নেক্সট শপিং। শপিংটা হচ্ছে যদি আমার প্রোডাক্ট হয় আর আমি যদি আমার প্রোডাক্টগুলো যদি গুগল শপিং এ লিস্ট করা থাকে, গুগল শপিং বলে একটা সেকশন আছে, সেখানে আমার প্রোডাক্টটা লিস্ট করা থাকবে। মাথায় রাখতে হবে এটা এটা একটু অন্যগুলো থেকে ডিফারেন্ট। এটার রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার প্রোডাক্টটা এখানে না থাকলে হবে না। যেমন ধরুন আপনার স্যামসাং A7 দিলাম আমি, ধরুন বা S7 যেটাই হোক দিলাম, তখন এই যে অ্যাডটা আসে, এই সেকশনটা, এই সেকশনটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে কোথা থেকে, শপিং সেকশনসে। যদি আমি শপিং এ আমি ওটাকে অ্যাডটা করি, আর এই যে অ্যাড সেকশনটা আসছে এটা হচ্ছে সার্চ থেকে,
এই যে এখানেও অ্যাড আছে, দেখতে পাচ্ছেন অ্যাড। তো এই সেন্সে যদি আমি আনতে চাই, যদি আমার প্রোডাক্টসের জন্য, তাহলে আমাকে আগে ফার্স্টে গুগল শপিং এ আমার অ্যাকাউন্ট বানাতে হবে, সেখানে আমার প্রোডাক্টস গুলোকে আপলোড করতে হবে ওদের নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী। সেটা আমি এক্সএমএল ফরম্যাট, এক্সেল ফরম্যাট, বিভিন্ন ফরম্যাট আছে, সেগুলোকে আমি আপলোড করে আমি ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি করতে পারি, হুইচ ইজ ফ্রি অফ কস্ট, ইটস নট চার্জেবল। বাট ওটা না থাকলে আমি এখানে গুগল শপিং এ অ্যাড চালাতে পারবো না, কারণ কি ওই অ্যাকাউন্টের সাথে আমার এখানে অ্যাকাউন্ট কানেক্ট করলে তবেই হবে, না হলে হবে না। ক্লিয়ার? নেক্সট ইজ ভিডিও। আমার যদি কোনো ভিডিও থাকে, এটা মাথায় রাখবেন, আমার যদি কোনো ভিডিও থাকে, সেই ভিডিও যদি আমি ইউটিউব বা অন্যান্য সাইটে প্রমোট করতে চাই, তো সেটা আমি এই সেকশন দিয়ে করব। ধরুন আমি একাডেমির জন্য একটা ইন্ট্রো ভিডিও বানালাম, কম্পিউটার ইনফোটেক একাডেমির জন্য একটা ইন্ট্রো ভিডিও বানালাম, সেই ভিডিওসটা আমি প্রমোট করতে চাই যে যত বেশি সংখ্যক লোক থাকে। যেমন আমরা অ্যাডসেন্স থেকে যখন আর্নিং করি, ইউটিউবের অ্যাডসেন্স থেকে যখন আর্নিং করি, তখন ইউটিউবে আমাদের ভিডিওর উপরে অন্যের অ্যাড আসে, আসে কি না? এটা আসে, তো তখন আমরা স্কিপ অ্যাড করে বেরিয়ে যাই। ওইটা, ওই যে ভিডিও অ্যাডটা, সেটা এখান থেকে দেয়। ওটা তো কেউ না কেউ, কোনো কোম্পানি তার প্রমোশন করছে, কোথা থেকে করছে? এই সেকশন থেকে। ক্লিয়ার স্যার? ইউনিভার্সাল অ্যাপ ক্যাম্পেইন। ইউনিভার্সাল অ্যাপ ক্যাম্পেইন কি? আমার যদি অ্যাপস থাকে, মোবাইল অ্যাপস, এবং সেটা যদি গুগল প্লেতে, গুগল প্লে স্টোর যেটা আছে, গুগল প্লে স্টোরে যদি ইনস্টল করা থাকে, আপলোড করা থাকে, তখন ওই অ্যাকাউন্টের সাথে যুক্ত করে আমার অ্যাপসটাকে আমি প্রমোট করতে পারি। ক্লিয়ার? স্যার একটা কথা বলছি, হোয়াটসঅ্যাপ একটা অ্যাপ, কারেক্ট, কোনো অ্যাড শো হয় না, তাহলে শো হয় না, কারেক্ট। ইনকামটা কোথা থেকে হচ্ছে? অ্যাড লাইক শো হয় না, ইনকামটা কোথা থেকে হচ্ছে? ইজ ভ্যারিজ দ্য বিজনেস পলিসিস। ফার্স্ট অফ অল যদি বলতে হয়, তাহলে বিজনেস পলিসির উপরে এটা ডিপেন্ড করে, কে কোন বিজনেস পলিসিস হিসাবে দিচ্ছে। এখানটায় যদি দেখো যে আর্নিং এর পয়েন্ট অফ ভিউ যদি দেখো, দে হ্যাভ আ মিলিয়ন্স অফ ডেটাবেস নাও, দ্যাট ডেটাবেস ইউজুয়ালি গেট সোল্ড। ঠিক আছে? অ্যান্ড হোয়াটসঅ্যাপে দেয়ার ইজ অপশনস 1 ইয়ারের পরে একটা ছোট্ট সাবস্ক্রিপশন আছে, না এখনো আসেনি, এখনো আসেনি, বাট দে হ্যাভ দ্যাট অপশনস ইন ফিউচার আউটকাম। মানে এই যে আমি হোয়াটসঅ্যাপটা ইউজ করছি, মানে কোনো একদম ফ্রি অফ কস্ট কোনো মানে ইনকাম হচ্ছে না স্যার। তুমি যখন কোনো নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ ইউজ করছো, ওই নাম্বারে প্রথম যে নাম্বার তুমি ইউজ করো, ওই নাম্বার থেকে 1 টাকা না 2 টাকা কাটে। না, ওটাই জিজ্ঞেস করছি, এখন কি কোনো ব্যাপার? না না না, কাটে না। নট দ্যাট মাচ মানে ওই অ্যামাউন্টটা ওদের ফিউচার অনুযায়ী ভেরি রিয়ার, মানে ইনকাম হিসেবে যদি পয়েন্ট অফ ভিউ দেখি। এই সমস্ত সাইজ বা এই সমস্ত বিজনেসের ক্ষেত্রে যেটা মেজর সেকশনস থাকে, সেটা হচ্ছে যে দে আর্ন ফ্রম ইউজুয়ালি দ্য ইউর ডেটাবেস, ইউর ফিউচার ডেটাবেস। ওই ডেটাবেসটাই বেসিক্যালি ফিউচার আউটকাম হিসেবে দেখা হয়, মানে এক একটা বিজনেসের মোটিভস এক এক ধরনের থাকে। যেমন হোয়াটসঅ্যাপ হওয়াতে ইজ বেসিক্যালি তোমার is get sold, the people's basically purchase the things, and Facebook is purchase that one. So এটা কেন? কারণ কি ওই ডেটাবেসটা ওই যে ইউজার্স এর কন্ট্যাক্টটা এটা নিয়ে নিয়েছে, and at a time it can come up if they introduce a 1 rupees for a single 1 rupees, it's a million business. যেমন ধরো এটা একটা গতকালে আলোচনা হচ্ছিল যে জিও যে 3 মাসের ফ্রি দিচ্ছে। why is it free? 3 মাস অবধি তুমি আনলিমিটেড সমস্ত কিছু করছো, মানে প্রত্যেকেই বলছে আই এম ভেরি মানে কাইন্ড অফ লাইক রিলায়েন্সকে একদম ফুতুর করে দেবো, আনলিমিটেড করো কি। ইউজুয়ালি দে ইনভেস্টিং, they knows they investing maybe the 50 crores or maybe the 100 crores. যখন ডিসেম্বরের পরে অ্যাক্টিভেট হবে, পার ডে যদি 1 টাকা হয়, তাহলে ইন্ডিয়াতে যদি 2 কোটি লোক এটা সাবস্ক্রাইব করে, 2 কোটি লোক যদি সাবস্ক্রাইব করে, তার মধ্যে 1 কোটি যদি আনসাবস্ক্রাইবও করে দেয়, 1 কোটিও যদি ও টার্গেট করে ধরে রাখতে পারে, পার ডে 1 কোটি টাকা ইনকাম। স্যার একটা জিনিস জানেন, এই যে ইন্ডিয়ান মার্কেটটা বিউটি হচ্ছে এটা যে ইটস এ হিউজ মার্কেট, আর সিম্পল সাবস্ক্রিপশনস ক্যান গিভ ইউ দ্য গুড অ্যামাউন্ট অফ মানি। এই ডেইলি 1500 কোটি টাকা রিচার্জ হয়। ভোডাফোন যে চার্জ করা হয় 30 পয়সা পার মিনিট, ঠিক আছে? ভোডাফোন টু ভোডাফোন কোনো টাকাই লাগে না, কোনো টাকাই লাগে না। আমি ভোডাফোন টু আদার্স করলে 1 পয়সা পার ডে লাগে, কিন্তু ওরা চার্জ করছে কত? 30 পয়সা পার মিনিট। রিলায়েন্স সেই জায়গাটা ট্যাপ করতে চাইছে, তুমি কল চার্জেস একটা কম লোক আমার কাছে আসবে। যদি 1 টাকা পার ডে করে, স্যার যেটা বললো, রিলায়েন্স প্ল্যান যেটা করছে 100 টাকা যে প্ল্যান বার করছে, 100, 200, 300,
ওখানে সবকিছু বান্ডেল অফার থাকবে, নেট থাকবে, কলস থাকবে, এসএমএস থাকবে। যেটা ভোডাফোন অলরেডি ইন্ট্রোডিউস করে দিয়েছে, একটা অলরেডি রিসেন্ট একটা লঞ্চ না, করেছে এটা যে প্রিপেডে করছে হ্যাঁ, এরা। যে একটা রিচার্জ করলেই তুমি সবগুলো অ্যাভেল পাবে। ওটা কি করছে ভোডাফোন, যেটা করছে লিমিটেড অ্যামাউন্টস থাকে, কিন্তু রিলায়েন্স যেটা করছে 100 টাকা করলে 2 জিবি ডেটা থাকবে, যেটা ভোডাফোন কোনদিন দেবে না। নো, রিলায়েন্স যখন মার্কেটে এসেছে ইটস বেসিক্যালি গুড এই ওয়ে। ওলার অবস্থাও খারাপ করছে, রিলায়েন্স আসছে। হ্যাঁ, অনেকদিন ধরে রিলায়েন্স তো যখন আসে এইভাবেই আসে, এভাবেই আসে। এইভাবেই চলে যায়, ফাটকা বিজনেস করে দিয়ে চলে যায়। তো স্যার মানে ফ্রি অ্যাপস না, কিন্তু গুগল প্লে স্টোরে কি যে এই রিলায়েন্স আছে, ফোনের দাম কমেছে, কিন্তু ফোনের ইউসেজ মেইন বেড়েছে। যে টাটা ইন্ডিকম যখন এসেছিল, কারেক্ট 2 ইয়ার্স ইনকামিং উইদাউট রিচার্জিং, কারেক্ট, তখন কিন্তু ফোনের অ্যাকচুয়ালি মেইন বেনিফিটটা ইন্ডিয়ানসরা পেয়েছে। মানে লোক টেস্টটা নিয়ে নিয়েছে, মানে ইন্ডিয়া এমন একটা মার্কেট যেখানে পার্টিকুলার তোমাকে শুধু টেস্টটা দিয়ে দিতে হবে, একবার টেস্টটা দিয়ে দিলে আগে আমাকে ইনকামিং কলসের জন্য 2 টাকা দিতে হতো ইনকামিং এর জন্য। হোয়াটসঅ্যাপটা এখন ওই ডেট দিয়ে দিন আপনি, যেদিন প্রত্যেক মাসে রিলায়েন্সের প্ল্যান ছিল লাস্ট ডে 190 টাকা যেদিন রিচার্জ করবেন করো, সেই ইনকামিং ডেট দিয়ে দিন। ভাবা যায় 05 অক্টোবর 2016। তো হোয়াটসঅ্যাপ তো ফেসবুক পারচেজ করে নিয়েছে, আর ফ্রি অ্যাপস যেগুলো আপনি বানালেন ওটা কি গুগল প্লে স্টোরে যে রেজিস্টার করা যাবে? ফ্রি অ্যাপস যেটাই বানান আপনি, যে ফ্রি অ্যাপস তো ওটাকে আপনি যখন গুগল অ্যাপ স্টোরে আপনি আপলোড করতে যাবেন, দ্যাট ইজ চার্জেবল। কত টাকা চার্জ ইজ দেয়ার, মানে যে মান্থলি সাবস্ক্রিপশন বেসিস? নো নো নো, একটা মিনিমাম সাবস্ক্রিপশন আছে। আপনি কি অ্যাপস কোনো কিছু বানিয়েছেন? এখন আমরা করিনি। $99 নিয়ে কত? 150 রুপিস পার মান্থ? এখানে দেখুন, এটা হ্যাঁ, 150 পার মান্থ। মানে ওটা ওখানে যে ধরে রাখতে গেলে $100 ইয়ারলি। আচ্ছা স্যার, আপনি যদি বলেন এমসেন্ট টাইপের যে ওয়েবসাইটগুলো, এমসেন্ট, হ্যাঁ, ওরা তো অ্যাকচুয়ালি বলে ফ্লিপকার্ট ডাউনলোড করো, টাকা পাচ্ছি আমরা, ওদের বেনিফিটসটা কোথায় আসছে? ওরা কমিশন, এফিলিয়েট কমিশন, অ্যাফিলিয়েট কমিশন, হ্যাঁ, এমসেন্ট তো পিএনডি। 2016 এরকম ভাবে দাও কি? তুমি মার্কেট এইভাবে দেবো কি? হ্যাঁ হ্যাঁ, না না, ভুলো তো হতে পারে। ওভাবেও দিতে পারেন। 15 সেপ্টেম্বর অক্টোবর ইয়ে আমি এমসেন্ট থেকে প্রায় 1200 টাকা রিচার্জ করেছি। হ্যাঁ, এগুলো হচ্ছে দেখুন, এগুলো সবার থেকে এফিলিয়েট আর্নিং করে, এফিলিয়েট আর্নিং, ইটস বেসিক্যালি এফিলিয়েট আর্নিং। ঠিক আছে, লজিক ইজ আমাদের সাথে আগে টাই আপ করেছে নাকি নিজের একটা অ্যাপস বানিয়ে? no no definitely, otherwise how they will earn and proceed the things. আর কিছু লিখতে হবে? না, ঠিক আছে। আমি তো একজন অ্যাফিলিয়েট পার্টনার, যেটা আপনি ইনস্টল করলেন, রান করলেন, আপনার টাকা ক্রেডিট আপনি আনইনস্টল করে দেন, সেই ক্ষেত্রে কি হয়? একটা পিরিয়ড আছে, একটা পিরিয়ডের মধ্যে এমসেন্টের মধ্যে শুধু আছে রান করতে হবে, ইনস্টল এন্ড রান, এটাই লেখা আছে। আমি করেছিও, টাকাও এসছে। এই জিনিসগুলো কি হয় সেটা বুঝতে পারি না। এগুলোকে অ্যাকচুয়ালি মানে জাজমেন্ট ওয়াইজ ইটস আ ভেরি টাফ কল, জাজমেন্ট করা, যে যেমন এই দেখুন রেফারেল যাচ্ছে, ঠিক আছে, তো জাজমেন্ট ওয়াইজ ইজ আ লিটল বিট টাফ কল ফর এনিওয়ানস, কারণ কি এথিক্যাল আনএথিক্যাল যখনই প্র্যাকটিস হয় তো তার সেটাকে ইয়ে করাটা, মানে বোঝাটা বা সেটাকে অ্যানালাইজ করাটা, এটা টাফ হয়ে যায়। কারণ কি অ্যাকচুয়ালি এথিক্যাল প্র্যাকটিস হচ্ছে কি when you are going for the apps you should continue. আমাদের ডোমেস্টিকে বা এশিয়ান কান্ট্রিতে বা ইন্ডিয়ান কান্ট্রিতে শুধুমাত্র আমরা এই নেগেটিভ জিনিসগুলো করি বা ইয়ে করি। এবার এখানটা এরা কিভাবে করে করছে সেটার একটা জিনিস হয় কি যদি বলা যায় যে ওই বিজনেস পয়েন্ট অফ ভিউ, বিজনেস পলিসিসটা কিরকম হয়, তুমি একটা করে গাছ ধরো, তুমি কর্পোরেটে তুমি বলছো যে তোমাকে আমি ফ্রিতে 10টা করে গাছ দেবো, ঠিক আছে, কিছু না, 10টা করে গাছে তোমার ইনভেস্টমেন্ট ধরে নাও 10 টাকা করে, 100 টাকা, কিন্তু ফর দেম সেই গাছটা 100 টাকা করে, তারা ভাবছে তুমি 10,000 টাকা করে ফ্রি দিচ্ছ, or maybe মানে I'm just giving a hints. Now in that way if you making a 10 or 100, তো তোমার ইনভেস্টমেন্ট maybe the 1 lakh, তোমার প্ল্যানিং রয়েছে 1 lakh প্ল্যান। Can you imagine ki how much companies you can tap free and how much way you can means like bridge
টাই আপ অর কমিউনিকেট উইথ দেম, তারপরে তুমি তোমার প্লেসটা, তার মধ্যে থেকে তুমি বলছো না যে গাছ নিতে, তারাই তোমাকে অফার করছে যে why not you are coming, why not doing this. Now that business in other, অন্য দিকে দেখতে গেলে সেখানে হচ্ছে কি how they are doing, it's basically how you are doing a free, but you have a future projections how you can, কারণ কি এই সমস্ত সাইটস গুলো they have the প্রচুর they have a like backups, money backup, the investment backups. তো ইনভেস্টমেন্ট ব্যাকআপের মেইন জিনিস হয় যে কোনো বিজনেসের আজকের বাজারে আজকের দুনিয়ায় যেটা মেজর ইয়ে থাকে সেটা হচ্ছে কি তোমার কতজন ইউজার সাবস্ক্রাইবার রয়েছে। সাবস্ক্রাইবার ইজ আ মেজর থিং। সাবস্ক্রাইবার থাকলেই ব্যাকআপটা পেয়ে যাবে যে তোমার এতজন সাবস্ক্রাইবার আছে, এবার ওই সাবস্ক্রাইবারের থ্রুতে বেসিক্যালি ইউ আর ডুইং দ্য হোল বিজনেস ফর দ্য ফিউচার প্ল্যান। প্রত্যেকের টার্গেট হচ্ছে সাবস্ক্রাইবার ইনক্রিজ করা। এবার ফার্স্ট রাউন্ডে সাবস্ক্রাইবার তো এমনি পাবে না, তো এই যে জিনিসগুলো করে, এই যে তুমি এমসেন্টের কথা বললে, সেই এবার তুমি পেয়েছো, এবার তোমার থ্রুতে আরো 2 জন আরো 4 জন, এবার কি হচ্ছে কি 100 জনের মধ্যে 100 জনই কিন্তু ওই নেগেটিভ অ্যাক্টিভিটি করে না, ভালো করে বুঝবে। তো সেইগুলো যেগুলো থাকে সেই ওগুলো ওয়েস্টেজ হিসেবে ধরে রাখা হয়, তো ওটাকে যতটা মিনিমাইজ, যতটা রেস্ট্রিক্টেড, যতটা ইয়ে করা যায়। এবার এরা ফ্লিপকার্ট থেকে পাচ্ছে কিরকম টায়ার্স পাচ্ছে, কি ধরনের পাচ্ছে, সেটার উপরে এদের ডিপেন্ড করা থাকে, বা মেবি দে হ্যাভ দ্যাট লেভেল অফ টার্মস অ্যান্ড কন্ডিশনস। যখন বাল্কে হয় তখন অনেক রিল্যাক্সেশন থাকে, যখন ইন্ডিভিজুয়াল হয় অনেক রেস্ট্রিকশন হয়, যখন তুমি কর্পোরেটের কোনো কিছু অ্যাভেল করো তখন দেখবে রেস্ট্রিকশন লেভেলটা অনেকটা লুজ থাকে। ধরুন এমসেন্টের কথাটাই ধরছি, এরা যে অ্যাপসটা তৈরি করলো, প্রচুর ইনভেস্টমেন্ট, প্রচুর ম্যান পাওয়ার। একটু জিজ্ঞাসা করে ছেড়ে দেবো, এইটাই বাকি। হ্যাঁ, এখানে কি লিখবো? এই লাস্ট আপনি আপনার কাছে স্যাম্পল আছে তো, আপনার কাছে আগের যে ইমেজটা আছে না, ইমেজটাকে দেখে নিন, ওখানে এরকম হবে না, এটাকে আরো ছোট ছোট ফন্টে হবে, প্লাস ড্যাশ একসাথে হবে, স্বপন ড্যাশ কুমার ড্যাশ দাস স্ল্যাশ একটা নাম্বার থাকবে, ওই কোডটা ফলো করুন। আপনি নাম্বারটা আপনি যে কোনো একটা দিয়ে, মানে 4012 আছে ধরুন, আপনি 4017 করে দিন। কাস্টমার বেস। এবার আপনি একটু করণীয় কাজ, ঠিক আছে? আমাদের এই যে ওটাই বলছি, এগুলো খুব মানে ইনভেস্টমেন্ট, ম্যান পাওয়ার, বিরাট টপ শট ব্যাপার স্যাপার, তাছাড়া এরা এগুলো করতে পারবে না। নাকি বিহারের কয়টা 2-3টে বন্ধু মিলে ইনসেন্টটা তৈরি করেছে, যখন এটা হোল বিহার করুক, বারাসাত করুক, আর বাংলাদেশ করুক, আর লেকটাউন করুক, that doesn't make sense. The sense is আজকের দিনের বাজারে দাঁড়িয়ে লাইক একটা শ্রেণীর কাছে প্রচুর টাকা আছে, আর যখন তোমার প্রচুর টাকা থাকে তাদের মাথার দিমাগটা কমে যায়, টাকা থেকে টাকা উঠানোর দিমাগটা থাকে, বাট নিউ স্কোপস, নিউ জিনিসটাকে অনেক ক্ষেত্রে থাকে, মানে ইয়ে হয়, কারণ অভাবে মাথার বুদ্ধি বাড়ে। হ্যাঁ, অভাবে মাথার বুদ্ধি বাড়ে। হ্যালো, অভাবে স্বভাব নষ্ট হয়। হ্যাঁ বলুন। ওই তো অভাব আছে, ইউটিউবে সব নষ্ট করছে। হ্যাঁ বলুন। সোজা কথা, সব নষ্ট না করলে তো পারবেন না। শনিবারে পেয়ে যাওয়া, সোমবারে নাগাদ তুমি পেতে পারো। শনিবার হবে না, না শনিবার হবে। এনিমেল করে দিলে ওটা সময় লাগবে তো, আমার আরেকটা চ্যানেল সময় লাগবে, পেইন্ট মাই লাভ। শনিবার হওয়ার চান্সেস কম। কি দেবেন, কি দেবো সেটা? হ্যাঁ স্যার বলছি। 32 জনের যেতে $3200 হ্যাঁ দেখতে চাইছি, ফোন নাম্বার নিয়েছি, ঠিক আছে। 32 জনের কামিয়েছে। শনিবার তো হাফ ডে থাকে না, তো তার জন্য ওটাকে ইয়ে করা যায় না, সোমবারে হয়তো হয়ে যাবে, সোমবার বা মঙ্গলবার না। ম্যাডাম রয়েছে, ম্যাডাম তো আর প্রিন্ট করবে না, প্রিন্ট হাউসে তো দিতে হবে, প্রিন্ট হাউস থেকে প্রিন্ট হয়ে আসতে তো সময় লাগবে না। হ্যাঁ সোমবার বা মঙ্গলবার পাওয়ার আশা আছে, ফোন করে নিন। দেখছি। স্যার ফন্টটা একটু বলুন। ম্যাডাম এখনো আসেনি। 98303636 বারদানা বি তে যান, বি। একবার তুমি ম্যাডামের ফোন করে নাও, এটা ম্যাডামের ফোন নাম্বার নয়, 9830363622, এই নাম্বারটা হচ্ছে ম্যাডামের। 363622 363622। হ্যাঁ, So that is the case. Okay, now go ahead with the our part. তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানটায় আমরা চলে যাই, একটা ফার্স্ট অ্যাটেম্পটটা নিই, যে সার্চ নেটওয়ার্কটা দিয়ে আমরা শুরু করি। ভিডিওতে যে বললেন
ইউটিউবের ভিডিও যে কি বলে এটাকে অ্যাড দিচ্ছি, আমি অ্যাড করাচ্ছি, ওটা কি ওটার এই ব্যাপারে পড়ছে? বুঝতে পারলাম। আমি একটা ইউটিউবে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছেন, হ্যাঁ আপনি আপলোড করেছেন, আপলোড করেছি, ওটাকে আমি অ্যাডভার্টাইজ করাবো, অ্যাডভার্টাইজ করবেন। হ্যাঁ এটা কি হ্যাঁ ঠিক আছে? নাও এখানে আমি ক্যাম্পেইন আমাকে একটা নাম দিতে হবে, যে নামে আমি বুঝতে পারবো যে আমি কি ধরনের ক্যাম্পেইন কোন কার করছি সেটা আমি বুঝতে পারবো। তো আমি এখানে দিয়ে দিলাম এসইও ট্রেনিং, এন্ড আমি দিয়ে দিলাম আমার এটা ওয়েস্ট বেঙ্গল টার্গেটেড, এন্ড ওয়েস্ট বেঙ্গল আমি টার্গেট করছি করে দেন আই এম পুটিং ইট we are making it West Bengal and all, maybe pan India basis এটাকে করছি, pan India basis এটাকে এসইও ট্রেনিং pan India। নাও ওভার দেয়ার এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড, অল ফিচার্স, মোবাইল অ্যাপ এনগেজমেন্ট এগুলো আছে। তো স্ট্যান্ডার্ড ইজ বেসিক্যালি আপনার জাস্ট ফর দ্য কিওয়ার্ড, ওয়েন ইউ আর টার্গেটিং দ্য কিওয়ার্ড বেসিসে আপনার রেজাল্ট দেখানোর জন্য এনশিওর করবে। অল ফিচার্স এখানে সার্চ নেটওয়ার্ক তো থাকছে, মানে সার্চ নেটওয়ার্ক বলতে মানে গুগলের সার্চ তো রয়েছে, তাছাড়াও গুগলের আদার যে পার্টনার সাইট রয়েছে যেখানে সার্চের অপশনস রয়েছে সেখানটায়ও আমার একটা এলিজিবল হয়। যেমন ধরো তোমার ধরো গুগলের সার্চ পার্টনার হচ্ছে আক্স, আলতা ভিস্তা, তারপরে ধরো যেমন অ্যাডসেন্সেরই কেউ নেয় তখন অ্যাডসেন্সের সার্চ বলে, অ্যাডসেন্সের গুগল সার্চ বলে একটা প্যারামিটার পাওয়া যায়, যেগুলো সাইটে থাকে, ওয়েবসাইটে, ওই যেরকম ধরুন ডিজে মাজা, হ্যাঁ হ্যাঁ, তো সাইটে এরকম গুগল সার্চ বলে, তো ওখানে যখনই তুমি কোনো কিছু সার্চ করবে তখন কি হবে, ফার্স্টেস্ট লাইভে অ্যাড দেখায়, মানে গুগলে অ্যাড গুলো আসে, নিচে ওয়েবসাইটে যে রিলেভেন্ট পেজেস গুলো দেখিয়ে দেয় সাইটের সার্চ, সেখানে আমার অ্যাড আসার চান্সেস থাকে। তো ইউজুয়ালি আই রেকমেন্ড গো ফর দ্য স্ট্যান্ডার্ড। যদি তুমি ভেরি সিলেক্টিভ, তোমার যদি হয় তোমার যদি প্যাকেজ থাকে বা বাজেট থাকে, তো রেস্ট্রিক্টেড বাজেট থাকলে স্ট্যান্ডার্ড। ইফ ইউ ওয়ান্ট টু ব্র্যান্ড, মানে ব্র্যান্ডিং এর জন্য ইফ ইউ আর গুড অ্যামাউন্ট অফ বাজেট এন্ড অল, গো ফর দ্য অল ফিচার্স। কস্ট বেশি অল ফিচার্স, অল ফিচার্স এর ব্যাড ক্লিকস আসার সম্ভাবনাগুলো অনেকগুলো থাকে, বা বিজনেস তো আসবেই, বাট এক্সপোজারটা অনেক বেড়ে যায়। তো সেটা আমার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমি অল ফিচার্স ইউজ করি, আমার যদি বাজেট বেশি থাকে। রেস্ট্রিক্টেড বাজেট থাকলে স্ট্যান্ডার্ড ইজ আ গুড অপশনস। আর মোবাইল যদি আমি করি, আমার মোবাইল অ্যাপস এর ক্ষেত্রে বলি, স্ট্যান্ডার্ড বাজেট বলতে কি কতটা অ্যামাউন্ট হবে? there is a no as such kind, no normally আমার ধরো কোন একটা প্রোডাক্ট রয়েছে এন্ড আই হ্যাভ আ বাজেট, না ধরো না তোমার যে আমার একাডেমির আমার একটা রয়েছে, এবার একাডেমির আমি চাইছি যে প্যান ইন্ডিয়া বেসিস আমার ব্র্যান্ডিংটাকে আমি মেজর করি, যে যেখানে যাবে লোকে আমারটা দেখবে, আমার অ্যাড দেখবে। আই হ্যাভ আ বাজেট ফর দ্য 1 lakh rupees, so at that 1 lakh rupees maybe it's not spending in a like standard mode, আমি এটাকে খরচা করতে হবে। মানে দেখবে কি প্রত্যেকটা কোম্পানির বা বড় বড় কোম্পানির একটা বাজেট থাকে, যে বাজেটটাকে ইউটিলাইজেশন দেখানো হয়। তো এবার সে যতক্ষণ ওই ইউটিলাইজেশন না হচ্ছে তত পার্টিকুলার ব্র্যান্ড যারা ম্যানেজার রয়েছে তাদের উপর রেসপন্সিবিলিটি থাকে, মানে তারা ওটা করতে থাকে। একটা প্যান ইন্ডিয়া যদি করতে যায়, প্ল্যানিং অ্যাপ 1 লাখ কি হবে ওর মধ্যে? বেশি হবে অ্যাপ্রো? ইয়েস, अगेन ইট ডিপেন্ডস অন দা প্রোডাক্ট বেস। ধরো গাছে 1 লাখ টাকা ইজ এ গুড অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, এবং তোমার এটা থাকবে। বাট ইফ ইট ইজ বেসিক্যালি ইউ আর সেলিং মোবাইল, ইউ আর সেলিং দ্য শাড়িজ, ক্লোদিং অর প্রোডাক্টস বেস, তখন পার্টিকুলার সেটা কম পড়বে, বিকজ মানে এটা অকশন হয়ে যাচ্ছে বলেই আর কোনো মানে মোবাইলের ক্ষেত্রে মানে এটা কম হয়ে যাচ্ছে। নাম্বারটা একটু বলে দিন, যে কোনো 4-3 দিন 43, এই যে এটা 43 হয়ে গেল। এবার সে কিওয়ার্ড গুলো এখানে কি ভ্যারি করে কোনো? না, কিওয়ার্ড তো পরের সেকশন, এটা অ্যাকাউন্টটা সেটআপ করছে। আচ্ছা, নেক্সট ইজ বেসিক্যালি আমাদের মোবাইল অ্যাপস যদি প্রমোশন করি, তাহলে মোবাইল অ্যাপ ইনস্টলেশন, মোবাইল অ্যাপ এনগেজমেন্ট, এগুলো যে কোনো একটা আমি চুজ করব। ডাইনামিক সার্চের যখন আমি সার্চ আমার করব, আমি যখন ডিসপ্লে নেটওয়ার্কস এর আমি করব, এবং কল অনলি এটা যখন ডিসপ্লে করব, তখন পার্টিকুলার আমার এটা ইউজ হবে। হ্যাঁ বলো। ডাইনামিক সার্চ অ্যাড মানে ডাইনামিক সার্চ অ্যাড বলতে এটা হয় কি আমার ওয়েবসাইটের বেসিসে, আমার ওয়েবসাইটের যে কন্টেন্ট বেসিসে ও অ্যাডটা তৈরি করে, আমার ওয়েবসাইটের কন্টেন্ট বেসিসে ও অ্যাডটাকে ক্রিয়েট করে দেবে, একটা ডিফল্ট অ্যাড ক্রিয়েট করবে, সেটার বেসিসে ও অ্যাডটা চালাতে পারে, বা আমার কন্টেন্টের বেসিসে ও অ্যাডটাকে দেখায়। সেটা আমার সার্চ নেটওয়ার্কস না ডিসপ্লে নেটওয়ার্কস আমি চুজ করলে, তখন আমি এটাকে অপশনসগুলোকে, এই দুটো অপশনসকে আমি করতে পারবো। এগুলো যখন আমি ডিসপ্লে নেটওয়ার্ক করব, তখন আমি অ্যাক্টিভেট করতে পারবো। তার জন্য দেখো এখানে একটা ব্লক আছে। সো দিস ইজ অল দ্য সার্চ নেটওয়ার্ক, ঠিক আছে, দিস ইজ অল দ্য ডিসপ্লে নেটওয়ার্ক। স্যার মোবাইলে অ্যাপ, মানে আপনি অ্যাপ তৈরি করেছেন,
ওটা গুগল প্লে স্টোরে আপলোড আছে, হ্যাঁ। তার সাথে লিংক করে প্রমোশন। হুম। এবার এখানে আরেকটা অপশন আছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক হচ্ছে গুগল সার্চ নেটওয়ার্ক আর ইনক্লুড সার্চ পার্টনার। ইনক্লুড সার্চ পার্টনার মানে গুগলের যে যারা যারা সার্চ পার্টনার রয়েছে সেটাকে আমি দেখাতে পারবো। আমি যদি দেখাতে না চাই উইল মেক ইট অফ। এবার এখানে কোয়েশ্চেন আছে, যেমন আমার একটা ব্যাচের স্টুডেন্টস আমাকে ও অ্যাকচুয়ালি কোম্পানি স্পন্সরে করে, এখানে মাস্টার্স কোর্সের স্টুডেন্ট, কোম্পানি ইউকে বেস কোম্পানি স্পন্সর করে ওকে করা আছে। তো কোম্পানির ও পিপিসি অ্যাকাউন্ট ম্যানেজ করে, ওদের ইনক্লুড সার্চ পার্টনার আছে। সো দেয়ার ইজ আ কাইন্ড অফ থিংস কি ওয়েদার ইটস গুড অর ব্যাড, মিনস ওয়েদার উইল গো ফর অর নট। এটাকে একটা সাজেশন এখানে থাকে যে ইনক্লুড সার্চ পার্টনার্স again is a country and specifications এর উপর ডিপেন্ড করে, প্রোডাক্টস এর উপর ডিপেন্ড করে। সার্চ পার্টনার্স অ্যাক্টিভেট করতে পারি যদি আমি ব্র্যান্ডিং পয়েন্ট অফ ভিউতে যদি আমি দেখি। পার্টনারসটা আমি যদি ইনক্লুড করি তো আমার প্রাইসিংটা একটু হাই হয়ে যাবে। নো নো দ্যাট ইজ ডিফার। মানে এটা হচ্ছে কি তোমার ওখানে দেখাবে কি দেখাবে না, তোমার থেকে পারমিশন নিয়ে নিচ্ছে। আর বিডিং অ্যামাউন্ট বাড়বে কি কমবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে কি ওই জায়গায় সুব্রত যাচ্ছে, তুমি যাচ্ছ, ও যাচ্ছে, ডিমান্ড কত আছে তার উপরে বেস করে তোমার ওখানে প্রাইসিং। ডিমান্ড মানে এটা দিলে তোমার বিডিং প্রাইস বাড়বে, দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট। মোবাইল বলো না স্যার, মোবাইলে বাড়বে, কথা ছিল না। তার মানে এতে কোনো গ্যারান্টি নেই যে প্রাইসটা বাড়বে কি? নো, এটার সাথে প্রাইস বাড়া কমার কোনো সম্পর্ক নেই। এটা শুধুমাত্র অপশন যে তোমার ওখানে দেখাবো কি দেখাবো না, তুমি তোমার থেকে পারমিশন নিয়ে নিচ্ছে। তুমি যদি এখানে ক্লিক করো ও অ্যাড দেখাবে, ক্লিক এলে তোমাকে টাকা দিতে হবে। আচ্ছা ধরুন আমার এখানে দেখালো, আমার লস কোথায় লাভ কোথায়? লস লাভ ওভাবে করে তো ক্যালকুলেট হয় না। ইনক্লুড সার্চ পার্টনার যখন আমি করব তখন পার্টিকুলার আমার যারা আক্স, আলতাভিস্তা যে সাইটগুলো বা অন্যান্য গুগলে যে সার্চ নেটওয়ার্কস এর পার্টনার সাইট রয়েছে সেখানেও আমাকে আমার অ্যাডটা দেখাবে। নাও আমি যদি চাই যে আমার ব্র্যান্ডিংটা, ওই অ্যাগেইন এটা হচ্ছে ইনভেস্টমেন্টের ব্যাপারে। আমার দেখবি কি যখন তোমার একটা ছোট্ট এক্সাম্পল দিলে এটার ইয়ে হয়ে যাবে। পকেটে 10,000 টাকা আছে, তুমি বারাসাত থেকে বেরিয়েছো, বেরোনোর পরে তোমার গরম লাগছে, ওলা বা উবেরটা তুমি অপশনটা মানে খুঁজবে, মানে ইফ ইউ মেবি ফর বেটার আর লিটল বিট রিল্যাক্সেশন। তোমার পকেটে 10 টাকা আছে বা 20 টাকা আছে, তুমি চেষ্টা করবে যে L238 বা যেটা নিয়ারেস্ট করে তুমি টাকাটাকে মানে তোমার গন্তব্যস্থলে তোমাকে পৌঁছাতে হবে। তো তুমি চেষ্টা করবে যতটা রেস্ট্রিক্টেড মোডে গিয়ে তুমি করো। গল্পটা এখানটায়। ইফ ইউ হ্যাভ এ বাজেট লাইন্স ইউ ক্যান গো হেড ফর দ্য মোর রেস্ট। তার মানে কি তুমি ওখানে পৌঁছাতে পারবে না, তার মানে কি ওটা তুমি রিল্যাক্সেশন দিচ্ছ এটা, তার মানে কি ওলা বেশি টাকা নিচ্ছে? বেশি টাকা নিচ্ছে না, ও ওর টাকাটাই নিচ্ছে, ও ওর টাকাটাই নিচ্ছে। এবার তুমি বলতে পারো স্যার ওলাতে হলে আমি এসিতে আসছি, ওখানে নন এসিতে আসছি, মানে আই এম গেটিং এ বেনিফিট। সেটা একটা এক্সাম্পলের জন্য আমি এটা দিয়েছি, বাট ওটার সাথে এটা সম্পর্ক নেই। সার্চ নেটওয়ার্কে যখন তুমি করবে অন্য সাইট সার্চ নেটওয়ার্কসে, এবার ধরো ইন্ডিয়াতে হাউ পার্সেন্টেজ ওয়াইজ আমি যদি দেখি, ইটস এ ভেরি ফিউ পিপল সার্চ ইন আক্স এন্ড আলতাভিস্তা। আমি এটাই বলছি। তো এবার সেই জায়গাটায় আমি ইউজলেস, আমার ইউজলেস, কারণ আমার ইমপ্রেশন বাড়বে, তা আমি ইমপ্রেশন বাড়লে আমার ওখানে শেয়ারটাকে কমিয়ে আমার এখানে সার্চ নেটওয়ার্কের মার্কেট শেয়ারটা, ইমপ্রেশন শেয়ারটা আমার কম হবে, তাহলে আমার তার জন্য আমি করি না। ইন্ডিয়া মার্কেট হলে ইউজুয়ালি ইটস নট রিকোয়ার্ড। স্যার গুগল ছাড়া আর কি সার্চ ইঞ্জিন যেটা গুগল সার্চ পার্টনার্স না? এরকম ইয়াহু, বিং, এগুলো আলাদা আলাদা প্ল্যাটফর্ম। ডিভাইসেস এর এটা বাই ডিফল্ট সমস্ত ডিভাইসেস এ টার্গেট করা থাকে। এবার লোকেশন এখানে আমি প্যান ইন্ডিয়া আমি করতে পারি। যদি আমি শুধুমাত্র কিছু কিছু স্পেসিফিক জোন আমি টার্গেট করতে চাই সেটা আমি পারবো। ইস্ট ইন্ডিয়া দিয়ে দিতে সরি, যেমন ধরো আমি দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা। কি স্যার রিচ, ওয়েস্ট বেঙ্গলে এত কম? এত কম দেখছিস? তোর মাথা খারাপ? কোথায় তুমি দেখো ওয়েস্ট বেঙ্গলে, দেখো বিহারে, দেখো বেশি। উড়িষ্যা, বিহারে বেশি দেখছিস? ওটা 3 এ আছে, 3 লাখ না কত? 30 লক্ষ। 30 লক্ষ। এখানে 81 লক্ষ। 81 লক্ষ। তাহলে 81 লক্ষ সার্চ করে 81 লক্ষর সামনে দেখাবে, হ্যাঁ। আর ওটা হচ্ছে 30 লক্ষর সামনে দেখাবে। তাহলে কার কম হলো? আর কম হলো বিহারে কম হলো। এটা তো ইউজার্স দেখাচ্ছে না। রিচ ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, আসাম, উড়িষ্যা, বিহার,
ইয়ে এটাকে চলে গেল, আসাম ধরলাম, উড়িষ্যা ধরলাম, বিহার ধরলাম, ওয়েস্ট বেঙ্গল ধরলাম, ঝাড়খণ্ড। নর্থ, হ্যাঁ ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড ধরলাম, তো আমার এই সাইডটা পুরোটা আমি ধরে নিলাম যেটা আমার রিচের মধ্যে আমার রয়েছে, ঠিক আছে। তো এবার এটা যখনই হয় তখন পার্টিকুলার আমরা কি করতে পারি, তো এখানে আমি এই কান্ট্রি এই সেকশনস গুলোকে আমি টার্গেট করলাম যেখানে আমার অ্যাডটা দেখাবে, কারেক্ট। নাও আমার এখানে ল্যাঙ্গুয়েজে ইংলিশ, হিন্দি আমি চুজ করতে পারি, মানে নর্মালি অন্যান্যগুলো খুব একটা হয়তো পাবো না, উর্দু পেলেও পেতে পারি না, নর্মালি চান্সেস ইজ ভেরি রেয়ার। তো the better thing is basically we are making it all language, safe side. এই অল ল্যাঙ্গুয়েজ করলেন, ওই অ্যাডের জন্য কস্ট বেড়ে যাচ্ছে, এরকম কি কোনো ব্যাপার? No, আচ্ছা, no. এতগুলো এটার সাথে কস্টের কোনো সম্পর্ক নেই, এই অপশনস যেগুলো আচ্ছা, দেখা যাচ্ছে। ম্যানুয়াল সিপিসি এখানে এই যে বিডিং স্ট্র্যাটেজি, মানে তোমার বিটটা কি ধরনের হবে, তুমি ম্যানুয়ালি করবে না অটোমেটিক করবে। অটোমেটিক করে যখনই পার্টিকুলার্স তোমার ইউ ডোন্ট হ্যাভ আ টাইম অ্যান্ড ইউ আর আ নিউ বিস, তো ইন দ্যাট কেস ইজ অটোমেটিক। ম্যানুয়াল ওয়্যার বেসিক্যালি ইউ হ্যাভ আ ফুল কন্ট্রোল, ইউ ক্যান লাইক এখন 2 টাকা করলে 2 মিনিট পরে ওটাকে 3 টাকা করলে 1 টাকা করলে ইউ হ্যাভ আ ফুল কন্ট্রোল। অটোমেটিকে তোমার কোনো কন্ট্রোল থাকে না, ফর দ্য ফর্মুলা বেস ইট ওয়ার্কস। ইউজুয়ালি গাইডেড যখন আমরা কনসালটেন্ট, অনেক বেশি হয়, হ্যাঁ আমরা ইউজুয়ালি গাইডেড ম্যানুয়াল সিপিসি যখন এজ এ কনসালটেন্ট বেস যখন হয়, তো এসে ম্যানুয়াল সিপিসি আমরা রাখলাম। নেক্সট ইজ ডিফল্ট বিট, আমি কত টাকা ডিফল্ট বিট দিলাম, ধরো পার ক্লিকের জন্য আমি ম্যাক্সিমাম ইনভেস্ট করতে চাই 10 টাকা। বাজেট আমি রাখলাম পার ডে আমি 100 রুপিস আমি স্পেন্ড করতে চাই। তাহলে কোয়েশ্চেন আসে যে আমি 10টা ক্লিক পাবো, ইটস নট লাইক দ্যাট। আমি ম্যাক্স 10 টাকা দিয়েছি, তার মানে নাকি আমার প্রত্যেকটা ক্লিকে 10 টাকা কাটবে। 2 টাকা হতে পারে, 1 টাকা হতে পারে, 5 টাকাও হতে পারে। আর যদি সেটা 11 টাকা হয় তাহলে আমার সেখানে দেখাবি না। সেটা কি করে হবে স্যার? কোনটা বল? মানে এই 10 টাকা আমি 10 টাকা আমি ম্যাক্সিমাম দিয়েছি। এবার ধরো এসিও ট্রেনিং ইন ঝাড়খণ্ড দেওয়া আছে, এবার সেখানে সুব্রত কম্পিটিশনস কলকাতায় করছে, ঝাড়খণ্ডে করছে না, তুমি আমি প্রবীর করছি। তখন তুমি প্রবীর দিয়েছো হয়তো তোমার 3 টাকা, তুমি দিয়েছো 12 টাকা, আমি দিয়েছি 10 টাকা। তাহলে তোমারটা 1 নম্বরে দেখাবে, আমারটা 2 নম্বরে দেখাবে, প্রবীরটা 3 নম্বরে দেখাবে। দেখা গেল যে এরকম 10 জন রয়েছে বা 20-15 জন রয়েছে যারা এই ঝাড়খণ্ডে ওই পার্টিকুলার কিওয়ার্ডের জন্য টার্গেট করছে। এবার তার বেসিসে দুটো বেসিস হয়, একটা হচ্ছে তোমার অ্যামাউন্ট, যে ম্যাক্সিমাম বিডিং অ্যামাউন্ট কত দিচ্ছ, তারপরে হচ্ছে কোয়ালিটি স্কোর। এই দুটোকে কম্বাইন করে গুগল ডিসাইড করে কি কে ফার্স্ট আসবে, কে সেকেন্ড আসবে, কে থার্ড আসবে। এবার সেটাতে যদি দেখা যাচ্ছে যে তোমার কোয়ালিটি স্কোর ইজ বেসিক্যালি 6, তোমার বিডিং অ্যামাউন্ট 10, আর আমার আগে পজিশন আছে হচ্ছে 4টে আর নিচে 3টে, 7খানা, তাহলে আমার আগে যে 7 জন আছে তাদের কোয়ালিটি স্কোর এবং বিডিং অ্যামাউন্টের বেসিসে, যে রেটিং এর বেসিসে আমারটা 8 নম্বরে আসে, তখন আমাকে সেকেন্ড পেজে ঠেলবে, ফার্স্ট পেজ থেকে বের করে দেবে। এবার আমি ফার্স্ট পেজে ঢুকতে গেলে তাহলে কি করতে হবে, ওদের থেকে আইদার প্রাইসে আমাকে বাড়াতে হবে, আইদার কোয়ালিটি স্কোরে আমাকে বাড়াতে হবে। বুঝতে পারলাম? এটা 100 পার ডে হয়ে গেল। এবার তাহলে তো আমাকে আমার কম্পিটিটর যারা আছে তাদের রিট দেখে নিতে লাগবে তাহলে আমার। এটাকে তুলে নিয়ে নাও না, এটাকে ওখানে রেখে নাও। কম্পিউটারকে দেখতে পাবে না তুমি, এখানে ম্যাক্স টপ মানে ফার্স্ট পেজের বিডিং অ্যামাউন্ট কত তোমার দিতে হবে বা দেওয়া উচিত সেটা তুমি পেয়ে যাবে। টপে তোমার র্যাঙ্ক করার জন্য কত টাকা বিডিং অ্যামাউন্ট চলছে সেটা তুমি দেখতে পাবে। আস্তে আস্তে করে অ্যাকাউন্টটা এগোই তখন তুমি দেখতে পাবে। এই জায়গাটা তুমি শুধু গুগলকে ইনস্ট্রাকশন দিচ্ছ, ভাই আমার পার ক্লিকে আমি 10 টাকার বেশি দেবো না, বেশি আমি দেবো না, আর আমার বাজেটটা 100 টাকা। এবার এখানে একটা বাজেটের জায়গাটা একটা কন্ডিশন শুধুমাত্র গুগল রিল্যাক্সেশন রাখে, সেটা হচ্ছে যে তুমি 100 টাকা দিচ্ছ, যদি তোমার দেখা যায় যে তুমি একটা টেনিওর করেছো যে 24 ঘন্টা আমার অ্যাকাউন্টটা চলবে, তুমি সেটাকে 12 ঘন্টাও করতে পারো, তুমি চাইলে। এখন আসেনি প্রিয়াঙ্কা, মনে হয় লাঞ্চে গেছে, একবার একটু ফোন করো। আর তো ইন দ্যাট কেসেস এখানে একটা সেকশন আছে, যদি আমার দেখা যায় যে অ্যাকাউন্টটা 12 ঘন্টা বা 24 ঘন্টা রয়েছে, নাও দ্যাটস ওয়ার্কিং ফ্যান্টাস্টিক, মানে ভালো ইমপ্রেশন আসছে, ক্লিক আসছে, অ্যান্ড দ্য অ্যামাউন্ট এক্সস্টেড। তো হোয়াট গুগল ডু, it's not always, but it's written your it's a default instruction already we signed when we signed to agreement with AdWords, that Google's have a
default permission that Google can spend 20% max. ও তার মানে 120 100 এর জায়গায় 120 হয়ে যাবে, Max হতে পারে, not more than that they will. এক্সট্রা 20%। এখানে লেখা আছে। ডিফল্ট বিট ধরুন কোন পার্টিকুলার প্রোডাক্টের ক্ষেত্রে আপনি সবার লাস্টে থাকলেন, স্যার এইটা বুঝলাম না স্যার, গুগল কি তাহলে অ্যাড কি শো করবে না? বলো একবার। ডিফল্ট বিট ধরুন কোন পার্টিকুলার প্রোডাক্টের ক্ষেত্রে আপনি অপশন এগুলোতে সবার লাস্টে থাকলেন, নাকি গুগল কি অ্যাডটা শো করবে না, নাকি করলো যে 7 পেজে 8 পেজে? গুগল অ্যাডটা শো করবে কি করবে না এটার যে তোমার হতেই পারে একটা পার্টিকুলার প্রোডাক্টে এটা 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 সবাই আগে অনেকগুলো ডিপেন্ড করে। তো মানে ধরো তুমি রেসে, তুমি এটা একটা রেস ভাই, ইটস এ সিম্পল এ রেস, রাইট? সো নাও গুগল উইল শো অর নট, এটা ডিপেন্ড করবে অনেকগুলো প্যাটার্নের উপরে। কি প্যাটার্ন? প্যাটার্ন হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে কি যে আমার ধরো 10টা, বেলা 10টা, বেলা 10টায় আমার কম্পিউটার কজন আছে ওই পার্টিকুলার কিওয়ার্ড, মানে কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিওয়ার্ডের উপরে বিডিং হয় যখন কেউ সার্চ করে। যে মুহূর্তে তুমি সার্চ করছো ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে যতগুলো অ্যাকাউন্ট ওই পার্টিকুলার কিওয়ার্ড এর সাথে ম্যাচ করছে টার্গেটেডই, তাদের অ্যানালিসিস করা হয়, করে ওই র্যাঙ্কিংটা তুমি ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে দেখতে পাও। মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে কয়েক লক্ষ ফর্মুলা তোমার ওখানে রান হয়। সেই যে রানটা ডিপেন্ড করে হচ্ছে কি তোমার বাজেট, যেটা বললাম কোয়ালিটি স্কোর। নাও তুমি বলছো যে আমি একটা অ্যামাউন্ট দিয়েছি 1 টাকা, আমার কোয়ালিটি স্কোর 5, তাহলে আমার একটা কি দেখাবে কি দেখাবে না? পৃথিবীর কেউ বলতে পারবে না, গুগলের ওনারও বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ কি, এই ধরো যে XYZ যারা রয়েছে, রহিম, করিম, শ্যাম, যারা ওই পার্টিকুলার কিওয়ার্ডের জন্য করছে, who knows they will make the bidding amount less than 1 or not? They can. They might stop their campaign. In that cases, if there is a less competitor, your ad might show. If there is they are not doing it, it will never show. Simple funda. রাতে 10টার পরেও ক্যাম্পেইন বন্ধ করে দিয়েছে, তখন কম্পিউটার আছে 3 জন, পজিশন আছে 7খানা, দেখাবে কি দেখাবে না? দেখাবে। জায়গা তো আর কমা, রাত্রে আর দিনে একটা, রাতের একটার মধ্যে তো জায়গা পজিশন তো আর কম হচ্ছে না, কম্পিউটার কম বেশি হতে পারে। আমি রাত্রে 10টার সময় আমি সার্ভিস দিচ্ছি না, তো আমি অ্যাড ক্যাম্পেইনটা অফ রাখতে পারি, পজ রাখতে পারি, তখন আমি জায়গায় আমি যদি মনে করি যে রাতে গিয়ে আমি দেখাবো সেটা। যেমন রাতের দিকে টেলিশপিং এ যত অ্যাড আসে, জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার আছে, সকালের দিকে পায় না, কারণ কি প্রাইসিংটা হাই থাকে। সিম্পল ফান্ডা। আপনি যে অ্যাডগুলো দিয়েছেন আমার কোম্পানির জন্য, ঠিক কদিন পর আপনি দিয়েছেন যে শো করছে? This is just for the few minutes, maybe the less than 1 hour your ad can be shown, maybe the half an hour এর মধ্যে তোমার অ্যাড গুগলের ফার্স্ট পেজে ফার্স্ট নাম্বারে থাকতে পারে। That's why the PPC is getting a more demand right now. That's the people's, because people's thought process wise, psychology wise, people have a very less like time to wait for the getting results and all. They don't want to wait, they're ready to spend, but badle mein mere ko kuch do. So PPC is the one where you can like showcase the things. Now business will come or not, আমি এবার একটা কোয়েশ্চেন আসতে পারে, অনেকে কোয়েশ্চেন করে যে স্যার আমি তো পিপিসি তো চালিয়ে দিলাম, ফার্স্ট পেজে দেখাচ্ছে, ফার্স্ট পজিশনে দেখাচ্ছে, তাহলে আমি কি বিজনেস পাবো? Who can tell? কে বলতে পারবে? If I tell yes you will, ফার্স্ট পেজে থাকলে, ফার্স্ট পজিশন থাকলে, ক্লিক পেলে তোমার বিজনেস হবে, I'm a great liar, I'm a fool. একজন মার্কেটারের মাথায় রাখবে, মার্কেটারের কাজ হচ্ছে যে তোমার মার্কেটিং করে রিলেভেন্ট পিপলকে তোমার সাইটে নিয়ে আসা। আমার এখানে 10 জন স্টুডেন্ট এলে 10 জন স্টুডেন্টই ভর্তি হবে, তার তো কোনো মানে নেই। হোয়াট আই ক্যান ডু, আই ক্যান, যখন সে আসবে তাকে আমি বোঝাতে পারি, তাকে ভ্যালু দেখাতে পারি, তার যে কস্টিং হচ্ছে তার সাথে আমি রেলেভেন্সি দেখাতে পারি, তখন সে ফিল করবে, সে ট্রাস্টটা পাবে, তবে গিয়ে সে অ্যাডমিশন নেবে।
ঠিক একই অনুরূপভাবে করে সাইটে আসবে, সাইটে এসে তার প্রোডাক্টসটা ভালো লাগবে, তার প্রোডাক্টসের ফিচার্সটা ভালো লাগবে, প্রাইসিংসটা তার মনে হবে যেটা বাজেটের মধ্যে, দেন অনলি দে উইল পারচেজ। ক্লিয়ার স্যার? তার জন্য পৃথিবীর কোনো ফর্মুলা যে ইট উইল গিভ দ্য বিজনেস অ্যান্ড আবার অনেকে আবার এরকম অনেক স্টুডেন্টও কোয়েশ্চেন করে তাহলে কোন টাইপটা আমি করলে আমি বিজনেস পাবো। এরকম কেউ কোন বলতে পারবে না বিজনেস। বা যদি আমি ওটা বলতে পারতাম তাহলে তোমাকে জন্য আমি বসে থাকতাম? যে বলতে পারবে সে তোমার জন্য বসে থাকবে না। হাউ ইট ইজ। লোকের এই জিনিসগুলো কেন এগুলো শেয়ার করছি, এই কোয়েশ্চেন্স গুলো ইউ মাইট thinking in your mind, you might get from your clients, you might get from the others. Think logically. যখন আমার একটাই থাকবে, my class is all about the logics. Without logics I never accept anything. Logics দিয়ে ভাবো, what I am telling that is a practical. If I am telling no, it's wrong. If I am telling yes, that is also wrong. কারণ কি ক্লিক করলে বিজনেস আসতেই পারে, নাও আসতে পারে। তাহলে আমি যদি বলি যে আসবেই, ইটস রং। আর যদি আসবে না, সেটাও রং। তো ইটস ডিপেন্ডস অন দ্য সিচুয়েশনস। সার্চ পার্টনার আমি অফ করতে বললাম, ভালো করে সাইকোলজি গাবো, অফ করতে বললাম, বা আমি অফ করতে রেকমেন্ড করলাম। রেকমেন্ড করা আর ডিরেকশন দেওয়া দুটো ডিফারেন্ট। ওটা দিলে বিজনেস আসবে না বা বিজনেস বেশি টাকা হবে, নাও হতে পারে। ইউজুয়ালি প্র্যাকটিস ওয়াইজ আমরা দেখি যেহেতু ওটা ইউজার্স গুলো থাকে কম হয়, তার জন্য আমরা ওটাকে স্কিপ করে দিই, সো দ্যাট কি ওকে ফাইন 3 টাকা খরচা হলো, 3 টাকা আমার সার্চে খরচা হোক, দ্যাট উইল বি দ্য গুড। আমার google.com এ খরচা হোক, আলতা বিস্তার দিয়ে আমার তখন ট্রু, দ্যাটস দ্য থিং। গট ইট? এইটা একবার বলুন এটা 100 পার ডে বাজেটসে যেটা রয়েছে, আমার বাজেটস 100 টাকা, মানে বাজেট মানে হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে কি আলাদা, যেটা তুমি ফার্স্টে তুমি টাকাটা ভরছো, যেটা 500 টাকা থেকে 5 লক্ষ 50 লক্ষ তুমি উঠাতে পারো, নো প্রবলেম। বাট এট এ টাইম তোমার ইন্ডিয়ান কারেন্সিতে মিনিমাম 500 টাকা না হলে দ্য অ্যাকাউন্ট উইল নট অ্যাক্টিভেট, ইট উইল নট অ্যালাউ 500 প্লাস। সে 500 হচ্ছে তোমার মেইন ব্যালেন্স। আর এইটা হচ্ছে এই 500 টাকাটা আমি কি করতে পারি, আমার ক্যাম্পেইন একটা থাকতে পারে, 10টা থাকতে পারে। তাহলে একটা যদি আমার ক্যাম্পেইন থাকে, আমি যদি 100 টাকা করি, তাহলে 100 টাকা আমি 5 দিনের জন্য আমি বাজেট লাইন তৈরি করলাম, বলতে পারছি। 50 টাকা করলে 10 দিনের জন্য আমি বাজেট লাইন করলাম। এবার 50 টাকা করে আমি এখানে বাজেট যদি আমি করি, তাহলে আমার 10 দিন চলবে, আমি এটাকে প্ল্যান ধরে এগোতে পারি। আবার আমার ক্যাম্পেইন যদি 3খানা হয়, তাহলে প্রত্যেকটা যদি 5 টাকা 50 টাকা করে করি, বা প্রত্যেকটা 100 টাকা, তাহলে 300 টাকা তো আমার পার ডে খেয়ে নিচ্ছে। ঠিক আছে, এটা একটা ফান্ডা বুঝতে পারলে তো। এর জন্য আমরা একটা অ্যামাউন্ট অ্যালোকেট করে দিই পার ডে হিসাবে, অ্যাকর্ডিং টু আওয়ার বাজেটস। নাও 100 টাকা যখন আমি বাজেট দিচ্ছি, এটা রুলস অনুযায়ী আমার ম্যাক্সিমাম খরচা হতে পারে 100 টাকা, মানে 100 টাকা থেকে বেশি হবে না, এটাকে লিমিট করে দিলাম যে আমার এই ক্যাম্পেইনের জন্য পার ডে আমাকে 100 টাকা খরচা করবে। কিন্তু গুগলের পলিসি অনুযায়ী এটা হয়, যদি তোমার অ্যাকাউন্টটা ভালো চলে, মানে তোমার ক্যাম্পেইনটা, তুমি যে অ্যাডটা বানিয়েছো, তোমার প্রোডাক্টটা এত ডিমান্ডেবল, তোমার কিওয়ার্ডগুলো এত মানে সিলেক্টিভ, যাতে তোমার ইমপ্রেশন আসছে, মানে ইমপ্রেশনগুলো ভালো আসছে, ক্লিকও আসছে, তো তোমার দেখা গেল যে তোমার সকাল 10টা থেকে রাত 10টা তুমি একটা ক্যাম্পেইন চালিয়েছো, দেখা গেল যে সেটা 12টার মধ্যে বা 1টার মধ্যে তোমার শেষ হয়ে গেছে, বা 6টার মধ্যে শেষ হয়ে গেছে, তো তোমার এখনো 4 ঘন্টা রয়েছে। তো তোমার অ্যাকাউন্টটা যদি চলে, তাহলে তোমার বিজনেস আসার চান্সেস রয়েছে। তখন গুগল এটা বলছে যে দ্য সিস্টেমস মাইট এক্সপেন্ড 20% মোর ফ্রম ইয়োর টোটাল বাজেট, ডেইলি বাজেট। অ্যাগেন সেটা আবার ডিপেন্ড করবে তোমার মেইন অ্যাকাউন্টে তোমার ব্যালেন্স আছে কি নেই। নিজে থেকে তো দেবে না, তোমার অ্যামাউন্টটাকে এটা করা হয়, এটা ভালোর জন্যই করা হয়, এটা ভালোর জন্য করা হয়, খারাপের জন্য করা হয়, ভালোর জন্য করা হয়। এই কারণে ইফ ইউর অ্যাকাউন্ট ইজ রোলিং গুড, so there is no problem for that. If click is coming, your concern is impression সে ক্লিকসটা আসা, তোমার কাজটাই। এবার ক্লিকসে আসবে যে তুমি অ্যাড এর উপরে তুমি বলে ফ্রি, কিন্তু তুমি ফ্রি দিচ্ছ না, তো দ্যাট ইজ ইউ আর ডুইং মিসগাইডিং ইউর অডিয়েন্স, সেটা গুগলের তার জন্য দায়ী না। ক্লিয়ার, আন্ডারস্টুড? তো 100 টাকা এখানে দিচ্ছ মানে তোমার অ্যাকাউন্ট থেকে 100 টাকা, কোন অ্যাকাউন্ট থেকে? তোমার ক্রেডিট কার্ড থেকে না, এখানে যে টাকাটা আপলোড করেছো সেই টাকার থেকে 100 টাকা মাইনাস হতে পারে। 100 টাকাই খরচা হবে তারও কোনো গ্যারান্টি নেই।
হয়তো 10 টাকা তুমি 100 টাকা বাজেট দিয়েছো, কিন্তু ওই দিন দেখা গেল ডে 1-এ তোমার 10 টাকা খরচা হয়েছে, হতে পারে। আবার 99 টাকাও খরচা হতে পারে। ক্লিয়ার স্যার? স্যার গুগল সার্চে অ্যাড, এই যে স্টার, রিভিউ, আর হচ্ছে অর্গানিক। রিভিউটাও অর্গানিক, এই তিনটের ক্ষেত্রে মানে পাবলিক ইন্টারেস্টেড মানে ক্লিক করে ম্যাক্সিমাম কোনগুলোতে? অ্যাড রয়েছে গ্রিন, যেটা পিপিসি, আর একটা হচ্ছে রিভিউ দেওয়া, দেখবেন স্টার দেওয়া রয়েছে, আর একটা পুরো অর্গানিক, কিছু রিভিউ নেই, অ্যাডও নেই। Usual heat map অনুযায়ী, recent heat map test অনুযায়ী, it's observed that 70% people basically go for the organic রিভিউস। মানে যদি লোকাল রিভিউ তো তখনই আসে, মানে ওই যে তুমি 7 বা 3 বক্স, যেটা আগে 7 বক্স ছিল, এখন 3 বক্স যে সার্চ রেজাল্টস, ওটা আসলে তোমার যদি কিওয়ার্ডের মধ্যে লোকাল টার্মস থাকে, মানে কলকাতা, বারাসাত, মানে লোকাল টার্মস থাকলে তবে ওই 3 বক্স আসবে। নর্মালি জেনারিকে এসইও ট্রেনিং দিলে ওটা নর্মালি দেখায় না, যেহেতু আইপি ওয়াইজ হয়তো দেখায়। তো ওটা মোর আসবে, ওখানে তোমার ক্লিকটা বেশি আসে, কারণ কি দা ফোন নাম্বার, রিভিউস, এভরিথিং ইজ দেয়ার। নেক্সট ইজ অ্যাড এক্সটেনশনস। অ্যাড এক্সটেনশন কি, যে আমি যে অ্যাডটা দেখাচ্ছি, ধরে নাও আমি একটা অ্যাড দেখাচ্ছি, ধরে নাও যে এসইও ট্রেনিং এ ধরি, এগুলো গুগলের নিজস্ব অ্যাড। যেমন তখন এসইও ট্রেনিং করলাম, তখন 4টে অ্যাড দেখিয়েছে, দেখেছো? এখন দেখো একটা অ্যাড দেখাচ্ছে, নিচের দিকে দেখো আবার অ্যাড গুলোকে বাড়িয়ে দিচ্ছে, তখন নিচে একটা অ্যাড দেখাচ্ছে। সো ইটস আ স্পন্টেনিয়াস, ইউ ডোন্ট হ্যাভ আ কন্ট্রোল। নাও এই সেকশনসটা হচ্ছে অ্যাড এর অ্যাকচুয়াল, এতটুকু অবধি হচ্ছে অ্যাড, ঠিক আছে? আর এই যে সেকশনস গুলো, এগুলো হয় এক্সটেনশনস। যেমন এই যে এক্সটেনশনসটা যেটা তুমি দেখতে পাচ্ছ, এই যে 4টে লিংকস এখানে দিতে পারছো, এটা আসবে হচ্ছে এই সাইট লিংকস থেকে, ঠিক আছে? লোকেশন আমি তখন অ্যাক্টিভেট করতে পারবো যদি আমার এই অ্যাকাউন্টের এগেইনস্টে গুগল লোকাল লিস্টিংস করা থাকে, সেখান থেকে ও লোকাল অ্যাড্রেসটা টানবে। এই অ্যাকাউন্টের আন্ডারে আমার গুগল লোকাল লিস্টিং নেই, তাহলে আমি এটা পারবো না। আচ্ছা, এই অ্যাকাউন্টের আন্ডারে থাকতে হবে। আচ্ছা, সাইট লিংক মানে হচ্ছে যে আমার সাইটের অন্যান্য লিংকস গুলো আমি এখানে অ্যাড করতে পারি। তো আমি একটা সাইট লিংক দিয়ে দেখিয়ে দিই। সুবিধা কি, যে আমার যখন অ্যাডটা দেখাবে, সেখানে আমার সাইট লিংকটা দেখালে, যেমন এই যে, হ্যাঁ এই যে এই কলকাতা তোমার দেখাচ্ছে না, এই যে কলকাতা, এটা তো লোকেশন। হ্যাঁ, তো এই লোকেশনস তো এটাই ওই লোকেশনস থেকে টার্গেট করে। আর এই যে জিনিসটা দেখাচ্ছে তোমার, এই যে কোর্সেস বা এটাও সাইট লিংকস প্লাস, এখন যেটা এই যে লিংকসটা দেখাচ্ছে, এটা হচ্ছে সাইট লিংকস। এখানে দেখো 4টে লিংকস দেওয়া আছে এক্সট্রা, হ্যাঁ, ওয়েবসাইটে চলে যাবে। তো দিস ইজ আ ফিচার্স। না, ইউ ক্যান টেক ইট অর ইউ ক্যান রিজেক্ট ইট, ইটস আপ টু ইউ। আমি যদি অ্যাকসেপ্ট করি, তখন আমি এখানে কি করছি, আমি এখানে দিয়ে দিচ্ছি ধরো লাইক নিউ সাইট লিংক। লিংক টেক্সট, ডিভাইস পারফরম্যান্স, মোবাইল। স্যার মোবাইলটা করলে আমার মোবাইলে দেখাবে প্রেফারেন্স, পারফরম্যান্স, ফ্রি ডেমো ক্লাস রিকোয়েস্ট। তো আমি এখানে কি করছি, আমার একটা পেজ, ধরো কোম্পানি ইনফোটেক একাডেমি, ধরো একটা কন্টাক্ট পেজের সাথে আমি কানেক্ট করে দিচ্ছি। তো কন্টাক্ট আসে গিয়ে আমাকে ফ্রি ডেমো ক্লাসের জন্য বলবো, আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দিলাম, যেটা ফ্রি ডেমো ক্লাসের জন্য ও রেজিস্টার করতে পারে। তো কি হবে, তো আমি এখানে করতে পারি, যেমন ধরো আমার ব্লগ রয়েছে, রেজিস্টার্ড ডিজিটাল মার্কেটিং ডেমো ক্লাস। স্যার ডেমো ক্লাস দিয়েছেন স্যার? হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে। তো ওখানটায় ধরো আমি কন্ট্যাক্ট আস পেজ দিয়ে দিব, এটা ধরো আমার ডেমো ক্লাসের জন্য আমি, তো আই এম পুটিং দিস থিংস এন্ড আই এম পুটিং ওভার দেয়ার। ক্লিয়ার স্যার? গট ইট? তো করে দিলাম। এবার ডেসক্রিপশনে এখানে দিয়ে কন্ট্যাক্ট উইথ নিশা, দিয়ে
এমএনসি মাল্টিনেশনাল কোম্পানি, ঠিক আছে, এটা করে দিলাম। আর এগুলো স্টার্ট ডেট ইস ফর দ্য ডিফল্ট হলে এটা দরকার নেই। ইউআরএল ফর মোবাইল, যদি মোবাইলের জন্য আলাদা ইউআরএল তুমি করো, মানে মোবাইল ফ্রেন্ডলি কোনো ইউআরএল তুমি দিতে চাও, তো ইউআরএল ফর মোবাইল হবে। সাইট লিঙ্ক অপশনস অ্যাডভান্স, যদি কোনো এক্সটার্নাল কোনো প্যারামিটার যদি তুমি করতে চাও তখন সেক্ষেত্রে হবে, আদারওয়াইজ এগুলোর কোনো দরকার হয় না। করে জাস্ট আই এম মেকিং ইট সেভ। দেখো এখানে চলে এসছে, ঠিক এরকম চারটে আমি অপশন দিতে পারি, চারটে লিঙ্কস আমি দিতে পারি, দেখাতে পারি, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা ধরো করলাম যে এটাও কন্ট্রাক্ট পেজের সাথে করে দিলাম। তো এই অপশনটা কি কি করতে হবে স্যার? এই সাইট লিংক ইউআরএল অপশন, এই অপশনটা কি বলবো? সাইট লিংক ইউআরএল অপশন ফার্স্ট। কোনটা এটা? এটা হচ্ছে তোমার ধরো যে ইউআরএল স্ট্রাকচার আছে, দেখো এখানে এই যে ট্র্যাকিং ইউআরএল যেটা রয়েছে, এবার ধরো তোমার একটা ইউআরএল রয়েছে, এটাকে তুমি কোনো একটা কাস্টমাইজ ইউআরএল করছো, যেটা তোমার অ্যানালিটিক্সে তুমি কোনো ট্র্যাকিং করতে চাইছো, বা তুমি কোনো একটা সফটওয়্যার তুমি করেছো, সফটওয়্যার ইনস্টল করা যায়, প্রচুর অ্যানালিটিক্স সফটওয়্যার হয় যেখানে আলাদা ট্র্যাকিং ইউআরএল তুমি বসাতে পারো। এটা যখন অ্যানালিটিক্সের সাথে তুমি যুক্ত করবে, অ্যানালিটিক্সের ট্র্যাকিং ইউআরএল বসানো যায়, যাতে করে আমি অ্যানালিটিক্সে ট্র্যাক করতে পারি যে কোথা থেকে এই লিঙ্কসটা এসছে। যেমন আমি কন্ট্যাক্ট অ্যাস পেজ, আমার অ্যানালিটিক্স কি দেখাবে যে অ্যাডওয়ার্ডস থেকে ক্লিক এসছে, কিন্তু কন্ট্যাক্ট আস পেজের কোন অপশন থেকে এসছে, যে নিশা থেকে এসছে, একই পেজ দিয়েছি, খেয়াল করো আমি আগের যেটা করলাম সেটাও একই পেজ দিয়েছি, ঠিক আছে, একটা নিশা কল আর এটা, এবার কোন এক্সটেনশন থেকে এসছে সেটা আমি ট্র্যাকিং করতে, যদি ইন্ডিভিজুয়াল ট্র্যাকিং করতে চাই তখন আমাকে ট্র্যাকার বসাতে হবে, তখন আমি এটাকে দেখতে পাবো। তখন আমি এই যে ইউআরএল এর মধ্যে আমি এটা যেটা দিয়ে দেবো, যে কোডটা যদি দিয়ে দিই, সেই কোডটা আমাকে ডাইনামিক্যালি আমাকে এটাকে আমার ডেভেলপার দিয়ে এটাকে ম্যানেজ করতে হবে, রেডি করতে হবে, তবে আমি সেই ট্র্যাকিং কোডটা অ্যানালিটিক্সে ধরা পড়বে যে এই লিঙ্কস থেকে, তার মানে আমি বুঝতে পারছি কল নিশাটা বেশি ক্লিক আসছে, সেক্ষেত্রে আমাকে আলাদা করে ওই ট্র্যাকিং লিস্ট বানাতে হবে। সেটা কি আমি করতে, মানে আমরা ডেভেলপার জবস, ঠিক আছে, সেভ। So I have put it 2. So you can put 4 more, ঠিক আছে, later on. And there is a extension call. আমার এখানে নাম্বারও আমি শো করতে পারি, দেখো এখানে নাম্বার, এটা তো এমনি এর মধ্যে দিয়ে নাম্বার, এটা লোকেশন থেকে নিচ্ছে, এছাড়াও নাম্বার শো করে, এই যে নাম্বার শো করছে, আমি তাহলে এটা সেভ করে দিচ্ছি, সেভ করে আপনি লঞ্চ করে আসুন। কমান্ডের সার্টিফিকেট বলে লেখা স্যার এইখানে এইটা অ্যাড বাই google.com, এটা কেন দিচ্ছে স্যার? হ্যাঁ গুগল অ্যাড দিচ্ছে, এটা কি গুগল দিচ্ছে? হ্যাঁ গুগলের ইয়েতে অ্যাড দিচ্ছে, গুগল অ্যাডওয়ার্ড করছে। হ্যাঁ গুগল নিজের বিজনেসকে প্রমোট করবে না, প্রত্যেকে, তুমি কি বিজনেস, টাটা যদি ভাবে যে আমি হিরো, আমি মার্কেটিং সব বন্ধ করে দিলাম, আমার অ্যাড আসবে না, কদিন সময় লাগবে? প্রত্যেকটা মার্কেটিং ইজ আ জেনারেশন প্রসেস, জেনারেশন বাই জেনারেশন ইজ রান। স্যার আপনি মোবাইলটা কেন করছেন না ডিভাইসে? বাই ডিফল্ট মোবাইলে দেখায়, এমনি দেখায়, আলাদা করে যদি করা হয় তাহলে মোবাইলের মতো করে আসে। হ্যাঁ মোবাইলের মতো করে দুটোতেই আসবে, শুধু ওই নাম্বারটা মোবাইলে দেখাবে অন্যটা, যেমন এটা আমি ডাবলটা করলাম, ইউ ক্যান ডু ইট অলসো, একই নাম্বার দুটো জায়গায়। ঠিক আছে, করে দিলাম। কল আউট এক্সটেনশনস মানে কি? কল আউট এক্সটেনশনস হচ্ছে যে এক্সটেনশনস গুলো তোমার এখানেও চারটে ফিচার আছে, যেগুলো এক্সট্রা ফিচার্স তুমি দিতে পারো। এক্সট্রা ফিচার্স বলতে যেমন ফ্রি ডেমো ক্লাস, তারপরে তোমার ধরো তুমি দিতে পারো হচ্ছে যে হেল্প আদার্স, তারপরে সার্টিফাইড বাই এতজন করেছে, যেমন এই ফ্রি গ্রুমিং ক্লাস সেশন, ইন্ডাস্ট্রি রেডি কোর্সেস, ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস, ঠিক আছে,
তো এগুলোকে তুমি দিতে পারো। ধরো 100% জব অ্যাসিস্ট্যান্স, আমি এটা একটা দিলাম। তো আমি এখানে ধরো যখন আমি কলার এক্সটেনশন দেখবো, ধরো নিউ কলার এক্সটেনশন, আমি এখানে দিলাম হচ্ছে 100% জব অ্যাসিস্ট্যান্স, ঠিক আছে। তারপরে ধরো দিচ্ছি ওয়েবসাইট ফর 1 ইয়ার। কি দিচ্ছে 50+ live assignments। তো ডান দিকে একটা দেওয়া বন্ধ করলো কেন? ডান দিকে যে একটা শো হতো, তো আমি এগুলো ফিচার্স গুলো অ্যাড করলাম, আমার ইউএসপি গুলো, ঠিক আছে। অ্যান্ড নেক্সট বেসিক্যালি আমি এখানে হ্যাঁ, তুমি একটা কোয়েশ্চেন করেছিলে ডান দিকে অ্যাডটা দিয়ে দেওয়া। গুগলের সার্চে যে সেকশনসটা আছে এটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি নয়। গুগল যে সার্চ রেজাল্টস পেয়েছে ওটা মোবাইল ফ্রেন্ডলি নয়। দেখো, বুঝতে পারছো? আমার মোবাইলের এটা যদি আমার লেন্থ হয়, আমার অ্যাডটা এইভাবে দেখাবে। এই আমার ডাইনে অ্যাডটা দেখতে গেলে আমাকে এইভাবে করে অ্যাডটা দেখতে হচ্ছে। না, গুগল কি করেছে যে এখানে মাঝখানে এনে দিলে অ্যাটলিস্ট তোমার এই যে অর্গানিক রেজাল্টসটা দেখবে সেই বেসিসে ও অ্যাডটা দেখতে পাবে। মোবাইল যুগ চলছে, যেন চেঞ্জ করে দিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্ট্রাকচার স্নিপেট। স্ট্রাকচার স্নিপেট হচ্ছে কি, এখানে বিভিন্ন প্যারামিটারস রয়েছে, সেই প্যারামিটারস গুলো অ্যাড করতে পারো। যেমন কোর্সেস, যেমন ধরো এই যে হেডার চুজেস, এখানে দিয়ে তুমি এখানে কোর্সেস আছে, ঠিক আছে, ফিচার্স আছে, হোটেলের ক্ষেত্রে ফিচার্স আছে, তারপরে মডেলস, নাইবারহুডস, এখানে বিভিন্ন, যেমন আমার হোটেলের ক্ষেত্রে আবার ডেস্টিনেশন হবে। আমার যদি কলেজ হয় তাহলে আমি ডিগ্রি প্রোগ্রামস দিতে পারি, যেখানে বিএসসি, মাস্টার্স এগুলো আমি দিতে পারবো। আমার যখন কোর্সেস এখানে করবো, কোর্সেসের এখানে আমি দিতে পারি যে এসইও, মানে এসইও জায়গায় আমার এখানে সোশ্যাল পিপিসি দিতে পারবো, পিপিসি কোর্সেস আছে আমার, ঠিক আছে। তারপরে আর মডেলটা কি করতে হবে? হ্যাঁ, বলো বলো। মডেলটা মডেলিং এর জন্য মডেল বলতে এখানে কি কি মডেল, যেমন আমার মডেল অনেক ক্ষেত্রে ইউজ হয়। মডেল ইউজ হয় যেমন ধরো তোমার যখন তুমি কোনো মোবাইল, স্যামসাং মোবাইল, তো মোবাইলের মডেলস গুলো তুমি স্যামসাং এর একটা, মানে স্যামসাং মোবাইলের একটা ক্যাম্পেইন বানাচ্ছো, তো তোমার স্যামসাং মোবাইলের মডেল ধরো 10 ধরনের ভ্যারাইটি আছে, তুমি ভ্যারাইটি গুলো এখানে দিতে পারো। ডিজিটাল মার্কেটিং, ইনবাউন্ড মার্কেটিং, তারপরে তোমার এখানে কন্টেন্ট রাইটিং। টাইটেলের লেয়ারও রাখা আছে একটা, আর ফরম্যাট, শুধু ফরম্যাট একটা আছে। ঠিক আছে, দুই ধরনের আমি সেভ করেছি। ওকে, ঠিক আছে।
জেপিইজি করেছি একটা। হুম। এটা হচ্ছে আপনার অরিজিনাল অ্যাকচুয়ালি ফরম্যাট, এটা যুগান্তর লাগাতে পারবেন এটা। আমি এটা জেপিইজি করে দিচ্ছি। জাস্ট লিখে কপি করে দিতে হবে। ঠিক আছে। কটা দেওয়া যাবে? আমি এত করলাম, করে আমি এটাকে save। তো আমার ক্যাম্পেইন লেভেল আমার মোটামুটি তৈরি হয়ে গেল 7 কন্টিনিউ। এবার আমাকে অ্যাড গ্রুপটা বানাতে হবে, মানে ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড গ্রুপ, দেখো ক্রিয়েট অ্যাড গ্রুপ আসছে, ঠিক আছে। এবার আমাকে অ্যাড গ্রুপ বানানোর জন্য আমাকে যেতে হবে আমার যে পেজটা আছে, যেমন এটা আমার এসইও ট্রেনিং পেজ, ঠিক আছে। এসইও ট্রেনিং পেজে গেলাম, আর আমরা এখানটায় যেতে হচ্ছে আমাদের কোর্সের মধ্যে একটা এসইও ট্রেনিং আছে, আমরা এখানে গেলাম, এই পেজটাকে আমরা এখানে দিয়ে দিলাম, দেখো, ঠিক আছে। এবার ও অটোমেটিক্যালি ওর থেকে কিওয়ার্ড গুলো নিয়ে নিয়েছে, দেখেছো? তো আমি এখানে একটা অ্যাড গ্রুপ বানালাম যেটা এসইও ট্রেনিং রিলেটেড। তো আমার নরমালি সাজেশন হচ্ছে যত ছোট ছোট আকারে ভেঙে নেওয়া যায়, যখন আমি ট্রেনিং এর ক্ষেত্রে বলেছিলাম যত ছোট ছোট গ্রুপ, যেমন এসইও ট্রেনিং রিলেটেড কিওয়ার্ড গুলো একটা অ্যাড গ্রুপে রাখবো, এসইও কোর্স রিলেটেড একটা অ্যাড গ্রুপে রাখবো, তো এসইও ইনস্টিটিউট গুলো একটা অ্যাড গ্রুপে। তাতে কি হয় কি অনেক বেশি রেলেভেন্সি এবং কোয়ালিটি স্কোরটাকে ইনক্রিজ করার জন্য, সেগ্রিগেট করার জন্য হেল্প হয়, ঠিক আছে। এসইও ট্রেনিং রিলেটেড এখানে করলাম। এবার এসইও ট্রেনিং রিলেটেড কিওয়ার্ডস গুলো আমি শুধু নিচে দেখো, আমি একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করলাম, অ্যাড গ্রুপ কি মাস্ট? অ্যাড গ্রুপ ছাড়া তো হবে না। আচ্ছা, এসইও ট্রেনিং ইনস্টিটিউট, এসইও ট্রেনিং কোর্স রাখতে পারো, ট্রেনিং এসইও, লার্ন এসইও, বেস্ট এসইও ট্রেনিং, এসইও ট্রেনিং, গুগল এসইও ট্রেনিং, এসইও ট্রেনিং, কথা এসইও ট্রেনিং সার্টিফিকেশনস, লার্ন এসইও ট্রেনিং, বেস্ট এসইও ট্রেনিং কোর্স, অনলাইন ট্রেনিং। দেখতে পাচ্ছ আমি কোন ধরনের জিনিসগুলোকে নিচ্ছি, মানে কিওয়ার্ড গুলো which is must, মানে which is basically matching with my purpose। অনেকগুলো আছে ক্রস লেভেলে, সে কিন্তু সেগুলো আমি নিচ্ছি না, কারণ এসইও ফুল ফর্ম দিয়ে অনেকে করে, তো আই এম টেকিং এসইও ট্রেনিং প্রোগ্রাম নিচ্ছি, কিন্তু এসইও ওয়েবসাইট, এসইও ক্লাসেস অনলাইন, ঠিক আছে, এসইও ক্লাসেস অনলাইন মেবি ক্যান গো, এসইও কোর্সেস ইন কলকাতা তো অন্য একটা গ্রুপে যাবে, এসইও ট্রেনিং ইন ইন্ডিয়া, এসইও ট্রেনিং ইন্ডিয়া, অনলাইন এসইও ট্রেনিং কোর্স, বেস্ট এসইও ট্রেনিং ইনস্টিটিউট কলকাতা, এসইও ট্রেনিং কলকাতা, সো ইটস ডান। আমি আরো পরে আমি দিতে পারি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, এখানে যেগুলো সাজেশন আমি সেগুলো হিসেবে দিয়েছি, এবার আমি আরো এখানে দিতে পারবো। নেক্সট ইজ বেসিক্যালি আমি এখানে কন্টিনিউ টু অ্যাডস, আমাকে একটা অ্যাড বানাতে হবে, ঠিক আছে। অ্যাডটা ফরম্যাটটা আমার এখানে দেওয়া আছে। আচ্ছা, এবার হচ্ছে আমি এখানে অ্যাডটা বানাবো, তাহলে আমার ফাইনাল ইউআরএলটা দিয়ে দিই, এটা হচ্ছে আমার ফাইনাল ইউআরএল। আচ্ছা, আর আমার এখানটায় হেডলাইন দিতে হবে, হেডলাইন হুইচ ইজ 30, এবং এটাও হেডলাইন সেকেন্ড 30, এটা 80, ঠিক আছে। 30-80টা ওয়ার্ড ও অ্যাকসেপ্ট করবে। এখানে আমরা করছি, দেখো, এসইও ট্রেনিং ইনস্টিটিউট কলকাতা, get book free demo class, হচ্ছে এই পাশেরটা। and I can read for these ones like স্যার আমি খেতে চলে যাচ্ছি। হুম। আর এই যে আমি ফোল্ডার করেছি, ফোল্ডারের মধ্যে আপনার দু ধরনের ফরম্যাট করেছি, সেটা আমি পরে দেখিয়ে দেবো আপনাকে।
ওটা আপনি পেন ড্রাইভে নিয়ে নেবেন, হুম। তাহলে আপনাকে আর খাটতে হবে না, শুধু ফন্টটা চেঞ্জ করে দিলেই হবে। ফন্টের ইয়ে সব রেডি করা আছে ওইটা। তাহলে নেম তো দিলাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস এগুলো কিছু দরকার নেই, নাথিং। না, না বাবা, আমার ইমেলে অ্যাটাচ করে দিই, আমাদের লাস্টে ঠিক আছে। এক্সপিরিয়েন্সড দিতে হবে, এক্সপি করে ওটাকে শর্ট করে, মানে লাইক, এবং আমার ইউএসপি গুলো দেখানো যে এতজন গট প্লেসড, ঠিক আছে। সো পিপলস জবস এর জন্য ইয়ে করে, তো দে উইল গেট, এন্ড সামথিং ইজ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এসইও কোর্স কিওয়ার্ডের মধ্যে রয়েছে, ট্রেনিং রয়েছে, ঠিক আছে। তো এই পাথটা কোনটা বলতো? এই পাথ again is a tracking, मतलब তুমি যদি এখানে রাখতে চাও হচ্ছে path in the sense এখানটায় যে SEO training যেটা রয়েছে, you can make it SEO training and I can put it over there, okay, and create, এখানে কি হবে, ওই পেজটাই খুলবে, এই যে এখানে দেখাবে, আচ্ছা এই যে দেখাচ্ছে ও আচ্ছা আচ্ছা। এই করে পেজটা create, ঠিক আছে, করে এবার save and finish। আমি আরো অ্যাড ক্রিয়েট করতে পারি, বাট আই ক্যান ডু ইট লেটার অন অলসো। তো জাস্ট লেটস স্টার্ট দ্য ক্যাম্পেইন। তো এটা আমার ক্যাম্পেইন শুরু হয়ে গেল। দিস ইজ দ্য ফার্স্ট ফেজ, যেখানে আমার ক্যাম্পেইনটা শুরু হলো। এতটুকু করলে আমার ক্যাম্পেইন কিন্তু রান হওয়ার জন্য এলিজিবল। নাও দেখাবে কি দেখাবে না, ডিপেন্ডস অন দ্য মাই কিওয়ার্ডস, মাই কোয়ালিটি স্কোর, মাই বিডিং অ্যামাউন্ট, ঠিক আছে। এবার আমার এখানে চলে গেলাম, আমি একটু টিউনিং আমাকে করতে হবে, কারণ এটা লাইভ প্রজেক্টস। সো জাস্ট আমরা ছেড়ে রেখে দিলে দেয়ার ইজ আ ফর দ্য ফিউ আওয়ার্স এর মধ্যে ইট ক্যান বি ড্রেন মাই মানি। সো হোয়াট শুড বি দ্য ইমিডিয়েট রেস্ট্রিকশনস? ইমিডিয়েট রেস্ট্রিকশন হচ্ছে অ্যাডস যেটা ক্রিয়েট করেছো সেটা দেখো, এখানটায় অ্যাডস অলরেডি ইজ আন্ডার রিভিউ আছে। সো ইট উইল কাম আপ, যখন অ্যাক্টিভ হয়ে যাবে, যখন এটা এলিজিবল হবে তখন অ্যাক্টিভ দেখাবে। তো অ্যাক্টিভ দেখানো মানে এটা স্টার্ট হয়ে যাওয়া। নাও কিওয়ার্ডে যাবো, কিওয়ার্ডে গিয়ে দেখতে পারবে, দেখো এখানে তোমার এখানে তুমি গিয়ে কলামসে যাবে, কলামসে গিয়ে দেখো মডিফাই কলাম আছে। মডিফাই কলামের থেকে কতগুলো জিনিস তুমি নিয়ে নাও, যাতে করে তুমি বুঝতে পারো যে তোমার রিকোয়ারমেন্টটা কি কি রয়েছে। যেমন ধরো এস্টিমেট ফার্স্ট পেজ বেট, টপ পেজ বেট, ফার্স্ট পজিশন বেট, কোয়ালিটি স্কোর, এই চারটে জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, মানে বোঝার জন্য। তো আমি একে নিয়ে নিলাম, নিয়ে এবার আমি এখানে করলাম, আমি এটাকে অ্যাপ্লাই করে দিলাম। তো আমি এখানে দেখো আমার ফার্স্ট পেজের জন্য বিডিং দেখো সবগুলো আমাকে দেখাচ্ছে, মানে আমার ফার্স্ট পেজের জন্য কত টাকা হবে সেটা আমাকে দেখিয়ে দিচ্ছে, কিন্তু আমি দিয়েছি 10 টাকা, দেখতে পাচ্ছ? তো এটা আমাকে একটা কিওয়ার্ড আমার এখনো অবধি এলিজিবল নাই, মানে বিডিং অ্যামাউন্ট এত এত চলছে, ক্লিয়ার স্যার? এবং আমি এখানে দেখে নিতে পারবো আমার কোয়ালিটি স্কোর কি কি আছে। 6 6 6 মোটামুটি 6 ইজ আ বেসিক্যালি গুড মার্ক, মানে আপ 6 এন্ড ইকুইভ্যালেন্ট মোর দেন থিংস ইজ আ গুড এনাফ। যদি এটা 9 হয়, যদি এটা 9 হয়, তাহলে এই আমার এই যে বিডিং অ্যামাউন্ট এটা আরো কম, মানে ফার্স্ট পেজের এস্টিমেশন অ্যামাউন্ট আরো কমে যাবে, এটা হয়তো 10 টাকায় চলে আসবে। তো একমাত্র এখানে গুগলের এটা একটা ফ্যান্টাস্টিক থিংস, যদি তুমি মনে করো তুমি যদি কম টাকায় যদি করতে হয়, তাহলে আমাকে এই রিলেভেন্সিটা, কোয়ালিটি স্কোরটাকে বাড়াতে হয়। এবার আরেকটা জিনিস এখানে কি হয়, সেটা হচ্ছে কি আমাদের এই যে কিওয়ার্ড গুলো রয়েছে, এই কিওয়ার্ড গুলো এখন রয়েছে ব্রড ফ্রেজে। এটাকে ইমিডিয়েট বেসিসে এটাকে ফ্রেজ ম্যাচ করে দিই আমরা, এখানে ম্যাচ টাইপসে গিয়ে এটাকে ফ্রেজ ম্যাচ। এবার সুব্রত বলতে পারে স্যার এটা ব্রড ম্যাচ ফ্রেজ ম্যাচ কি বুঝলাম না, বলে দেবো। ফ্রেজ ম্যাচ করে দিলাম, ফ্রেজ ম্যাচ করলে দেখো এখানে কোটেশন চলে আসছে।
শুধু একটা জিনিস বলে দিই, এটার নেক্সট ক্লাসে এটাকে টোটালটা এক্সপ্লেন করব। এটার ফ্রেজ ম্যাচ আর বট ম্যাচ এই দুটোকেই শুধু বুঝিয়ে দিই। কারণ কি বট ম্যাচ থাকে মানে আমাদের কিওয়ার্ডসে যে টাইপটা থাকে, ফ্রেজ ম্যাচ থাকে, এক্সাক্ট ম্যাচ থাকে, আর একটা হচ্ছে নেগেটিভ ম্যাচ থাকে। ঠিক আছে, এক্সাক্ট মানে সেম জিনিসটা এসইও ট্রেনিং এর এক্স্যাক্টলি। যেমন ধরো এসইও ট্রেনিং আমি দিয়েছি, আমার কিওয়ার্ড যদি বট ম্যাচে হয় তাহলে দেখতে এরকম হবে, আমার যদি ফ্রেজ ম্যাচ হয় এটা দেখতে এরকম হবে, আমার যদি এক্সাক্ট ম্যাচ হয় তাহলে আমার দেখতে এরকম হবে। আর নেগেটিভ ম্যাচ মানে হচ্ছে এটা ইন্ডিভিজুয়াল এভাবে করে হবে, এসইও ট্রেনিং। ঠিক আছে, এটার মানেটা কি দাঁড়ায়? ব্রড ম্যাচ যদি আমরা এই ফর্মে দিই তাহলে এর আগে পরে যা কিছু দিয়ে লোকে সার্চ করুক আমারটা দেখাবে। শুধু এসইও দিয়ে সার্চ করলে দেখাবে, এসইওর সাথে যুক্ত কোনো কিছু দেখাচ্ছে দেখাবে পরে। একটু 1 মিনিট competeinfotech@gmail.com, competeinfotech@gmail.com। নেক্সট হচ্ছে ট্রেনিং। ট্রেনিং অর্থাৎ ট্রেনিং কেউ দেখা হলো জিম ট্রেনিং, কেউ ধরুন আপনার যোগা ট্রেনিং, আমার অ্যাড দেখাবে। অর্থাৎ এ পার্ট এসইও আলাদা, এসইওর সাথে যুক্ত হয়ে যতগুলো আমি এসইও বুক দেখাবে, এসইও ভিডিও দেখাবে। আর ক্লিক করে দিলেই তো হয়ে গেল। হ্যাঁ, একটু ক্লিক করা যায়, ভুল করেও হয়ে যায়। ক্লিয়ার? তো এটা ওপেন করে দেবে এটার সাথে। নাও এখানে ফ্রেজ যেটা থাকে, ফ্রেজ মানে হচ্ছে এসইও ট্রেনিং থাকবে তার আগে পরে যা কিছু যুক্ত হতে পারে। কলকাতা ইন্ডিয়া বেস্ট টপ এসইও কোম্পানি, টপ এসইও ট্রেনিং, বেস্ট এসইও ট্রেনিং সেন্টার। সো আগে পরে কিন্তু এসইও ট্রেনিং কথাটা থাকবে একসাথে। তার মাঝখানে শুধু এসইও থাকলে হবে না, না বা শুধু ট্রেনিং থাকলে না, হবে না, এটা এরকমও হবে না। এসইও ফ্রি ট্রেনিং এই থাকলে হবে না। হবে না, আচ্ছা, কিন্তু ট্রেনিং এ থাকবে। এটা একসাথে থাকতে হবে, আগে পরে যা কিছু হতে পারে। ক্লিয়ার? বুঝতে পারলাম? এসইওর এক্সাক্ট ম্যাচ মানে হচ্ছে এসইও ট্রেনিং দিলেই শুধু দেখাবে, তার আগে পরে মাঝখানে কিছু থাকলে দেখাবে না। শুধু এসইও ট্রেনিং। হ্যাঁ, যদি এক্সাক্ট যদি দাও, মানে এই ফর্মে যদি দাও। নেগেটিভ হচ্ছে বেসিক্যালি এসইও কথাটা থাকলেই দেখাবে না, ট্রেনিং কথাটা থাকলেই দেখাবে না। তো আমি এমনি এটা বোঝানোর জন্য দিয়েছি। তো আমরা তো যদি আমি এসইও ট্রেনিং টাইপ করি, আমি কখনো নেগেটিভে এসইও রাখবো না। তো আমরা নর্মালি এখানে কি রাখি? ফ্রি। তারপরে ধরো আমরা যেমন আমি ভিডিও দেখাচ্ছি না, ভিডিও, তারপরে আমরা বুক অনলাইন, অনলাইনটা আবার আমরা অনলাইন সার্ভিস দিচ্ছি, যদি না দিতাম তাহলে অনলাইন। কারেক্ট, এগুলো আমাদের নেগেটিভ চলে যাবে। তাহলে স্যার আমি ডাউনলোড, স্যার আমি একটা কথা বলি স্যার, আমি যদি ধরুন আমি ব্রডটা নিলাম, ব্রডে এসইও ট্রেনিংটা নিলাম, এসইও ট্রেনিং নিয়ে আমি নেগেটিভে দিয়ে দিলাম হচ্ছে এই ওয়ার্ডগুলো, তাহলে তো আমার অসুবিধা নেই। না, তাহলে তোমার ওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছ, কিন্তু তার আগে পরে মাঝখানে অনেকগুলো জিনিসগুলো মানে এটা দিয়ে দিলে এটা আটকাবে। কিন্তু তোমার তাছাড়াও অনেক ধরনের টার্মস আছে যেগুলো সবগুলোই তুমি নেগেটিভে হয়তো ভুলে গেছো, দিতে পারছো না। তো ইজ অলওয়েজ রেকমেন্ডেড থাকে না, প্রেফার ফার্স্ট ফেজে ইয়ে থাকে হচ্ছে, প্রেফার থাকে ফ্রেজ আর নেগেটিভের কম্বিনেশন। আচ্ছা আচ্ছা, ফ্রেজ এবং নেগেটিভের কম্বিনেশন হলে তোমার এটা বেস্ট রেজাল্টস। তো এটা আমরা ফেস করে দিলাম। এবার নেগেটিভটা আমাকে এখানে কোথায় করতে হবে? এই টাইপের কিওয়ার্ড আমি কি ইউটিউব ট্যাগে দিতে পারি? হ্যাঁ 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 হ্যাঁ, দ্যাটস ইট। এখান থেকে প্রচুর তুমি কিওয়ার্ড পেয়ে যাবে এবং সেগুলো তোমার ইউটিউব ট্যাগিংও ইউজ করতে হবে। কারেক্ট, মানে ইউটিউবের যে ওখানে ডেসক্রিপশনে নিচে ওই রকম ওইখানেও ইউজ করতে হবে। ঠিক আছে। নেক্সট এখানে নেগেটিভ কিওয়ার্ডস কোনগুলো নেগেটিভ কিওয়ার্ডস দেবে এখানে তুমি পুট করে দিলে সেটা ক্যাম্পেইন লেভেলে হয়ে যাবে। এবার তার একটু আমরা সার্চ করে নিই এখানে কিওয়ার্ড রিচ গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে সার্চ করো। লিস্ট স্যার B2 টা স্যার কি? বিজনেস টু বিজনেস, B2C is a business to customer. বিজনেস টু বিজনেস মানে হোলসেল ম্যানুফ্যাকচার আর কাস্টমার বিজনেস টু বিজনেস। আপনার মাল মানে আমি কাস্টমার ফ্লিপকার্টে কিনছি, ওটা বিজনেস কাস্টমার। আমি আপনার কাছ থেকে বিজনেস করার জন্য নিচ্ছি, সেটা বিজনেস। আমার বিলিংটা আমার বিজনেস নামে হচ্ছে,
আচ্ছা তো এসব বিজনেস টু বিজনেস। আচ্ছা, বিলিংটা customer to পার্সোনাল customer, নামে করে, আচ্ছা কাস্টমার বিজনেস হয় টার্মস গুলো তো রয়েছে কাস্টমার টু বিজনেস, না। কাস্টমার টু বিজনেস, কাস্টমার টু C2C কাস্টমার, C2C হয় না, B2C কাস্টমার হবে। কারণ আপনার তো ট্যাক্সেশন দিতে হবে, ট্যাক্সেশনটা কিভাবে কাটবে? কাস্টমার তো ট্যাক্সেশনে, আর যখনই আপনি ট্যাক্সেশনের আওতায় আসবে তখনই আপনার বিজনেস হয়ে যাবে। কোন একজন পার্সোনাল ইন্ডিভিজুয়ালস, আমরা এগুলো বিক্রি করছি যেগুলো মুদির দোকান, এনা দোকান, তেন দোকান, বা যেগুলো নিয়ে করছে, স্যার এই যে আপনারা বুঝতে পারবেন না। আমাদের প্রোডাক্ট নিয়ে বসে যাচ্ছে বা প্রোডাক্ট বিক্রি করছে, এগুলো আনএথিক্যাল প্র্যাকটিস। স্যার আমি মানে আনএথিক্যাল মানে আপনি না জানিয়ে করছো। look at this, এখানে তো জবস আমাদের জন্য খুব মুশকিলের, ঠিক আছে? মানে জব রিলেটেড কোয়ারিজ গুলো, কারণ ওগুলো আমাদের টোটালটাই নেগেটিভে চলে যাবে, কখন খাবে না খাবে আমি জানি ঠিক না। আছে? সবটাতে মাইনাস বলছি about what is সবগুলো নিয়ে যাই। স্যার আজকে ডিউটি করে এলাম। কি বাবা আপনি নিচ্ছেন কেন? আমরা রেখে স্যার যান, শুনুন, আমরা নিয়ে যাবো, রেখে যান। আপনাদের সার্টিফিকেট বেরোবে না, সব কারেকশন করে দিলাম। রেখে যান, এটা রেখে যান, আপনি করাবেন না, সবটা রেখে যান, মানে সব করাবেন না। বাবা কি মরবে যাবেন কেন? শিওর যে নকে যাচ্ছি কে? এইসব ডিসকাস করতে গেলে আরে বাস, আলাদা। হ্যালো পিপিসি করতে গেলে ডিজিটাল মার্কেটারে যেতে হয় সাধারণ মানুষ। খারাপ করে দিল লোকটা। গুগলে কি কিছু আছে মানে নিজস্ব, আমি এই একটা আরে কনসেন্ট্রেশন নিজে তো বানিয়ে কি, নাও। কনসেন্ট্রেশনে যেতে দেবে না ওই লোকটা। ভালো কিন্তু প্র্যাকটিস চাই, কনসেন্ট্রেশনটা। ও বেশি বকো না তো, বকবক করতে আমি এ কনসেন্ট্রেট বেশি অনলিবাজি করো না। ওটা 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 বুঝতে পারছো তো, ওর কাজটাও কিন্তু হুসুল করে নিচ্ছে, তুমি হ্যাঁ। বলছো কিন্তু এটা একটা বড় গুণ, সবাই পারে না। তুমি ডিস্টার্ব হচ্ছো, সে বুঝতে পারছে তুমি বাজে কথা বলছো, ওনার মধ্যে কিন্তু কোনো নেই, রাগ নেই। হ্যাঁ বাজে কথা বলছো, সে কি বুঝতে পারছে না? তাকে চোখ নেই, সে ফিল করতে পারছে, সবকিছু বুঝতে পারছে। উনি ওনার কাজে কিন্তু অটুট আছে, উনি ওনার কাজটা কিন্তু বের করে নিয়ে গেছে। উনি হঠাৎ আপনাকে এত সাহায্য করছে। বাইরে আমার তো সেটা তো জানা নেই যে কে কি উদ্দেশ্য নিয়ে সাহায্য করছে, আমি কি করে বলবো? উনি কিন্তু খুব চালাক লোক, উনি চায় না যে অন্য কেউ কিছু বেশি ভালো করে। সোজা কথা। কেন ওইদিনকে মনে আছে উনি কি বললো, কথাগুলো মনে আছে? মনে আছে? আমি সেই জন্য বললাম যে উনি হঠাৎ আপনাকে সাহায্য করছেন। আমার এখানে প্রচুর প্রোফাইল, ডিফারেন্ট প্রোফাইল আসে, ঠিক আছে? মানুষ একটা কথা বিদ্যাসাগরকে বলেছিল, তোমরা জানো গল্পটা নিশ্চয়ই, বিদ্যাসাগরের কোন একজন রিলেটিভ এসে বলছে যে হ্যাঁ রে তুই কি করেছিস, ওই যে পাশের গ্রামে তোকে অমুক বাবু তোকে গালাগালি করছে, যা তা বলছে তোকে। মানে ও তাই, ও আচ্ছা, তাহলে নিশ্চয়ই আমি কোনোদিন না কোনোদিন ওর কোনো উপকার করেছিলাম, কোনো না কোনোদিন আমি উপকার করেছিলাম, তার জন্যই হয়তো হবে। কেন আমি জানি না, কেন গালি দিচ্ছে আমি জানি না, কিন্তু হয়তো কোনো না কোনো দিন আমি উপকার করেছিলাম। এটা দেখবে কেউ অনলাইনে সার্চ করবে বা ইয়েতে পাবে, এই কোটেশনসটা পেয়ে যাবে, মানে বিদ্যাসাগরের নিজস্ব মানে অভিব্যক্তি যে দিস ইজ অ্যাকচুয়ালি ফ্যাক্ট হ্যাপেন। সো ইউ ডোন্ট নো হু হোয়াট, ইউ ডোন্ট হ্যাভ, মানে এগুলো নিয়ে যদি পড়ে থাকে তাহলে এগোতে পারবো না। আর তো এগুলো প্র্যাকটিক্যাল দেখা যাচ্ছে, আপনি যদি লয়ারের কাছে যান হ্যাঁ, তাদের মতো প্র্যাকটিক্যাল তো মানে ওরা যা দেখেছে লাইফে হ্যাঁ। নোংরামো এগুলো আমরা তো কেউ দেখিনি, হ্যাঁ। ডিরেক্ট বলে দেয় যে স্যার এটা কেন হলো, আমি তো এরকম কেন হলো মানে এভাবে বলে, আপনি আমি তো উপকার করলাম, উপকার করেছিলেন না, তা তো হবেই তো। স্যার আমি একটা এভাবে quote মানে পড়েছিলাম, মানে আমি ওরা একটা কোটেশন পড়েছিলাম একটা মুভি দিয়ে, ঠিক আছে? আমি 1 মিনিট সময় নিচ্ছি। আমার মোটামুটি ক্যাম্পেইন কিন্তু এখন ফিট, একদম To run- নেগেটিভ ওয়ার্ডসটাও দিয়ে হ্যাঁ নেগেটিভ ওয়ার্ডস দিয়ে দিয়েছি, ফ্রেজে করে দিয়েছি, অ্যাড আমি একটা দিয়েছি, বাট আরো কি কি কাস্টমাইজেশনস ডেফিনেটলি নেক্সট ক্লাসে আসবো। একটা অ্যাড ইট শুড বি দ্য অ্যাটলিস্ট 3 অ্যাডস ইউজুয়ালি আই রেকমেন্ড, 3টে অ্যাডের কম্বিনেশন, তাহলে বুঝতে পারি কোন অ্যাডটা চলছে কোন অ্যাডটা। কিওয়ার্ডস গুলোকে আরো কিওয়ার্ডস, রেলেভেন্সি কিওয়ার্ডস আমি করতে পারবো, সেটাও আমি দেখিয়ে দেবো, আরো অ্যাড কিওয়ার্ডস কিভাবে করি। পারফরমেন্স এটা রান করলে নেক্সট ক্লাস আসা অবধি তুমি পারফরমেন্সের একটা রেজাল্টস তুমি দেখতে পাবে যে এটা রেজাল্টসটা কি এলো, কারেক্ট? এটাই এটা করা যাবে। এবং সেটিংসে একটা সেকশন আমরা করে দিই, সেটিংসের মধ্যে একটা জিনিস দেখিয়ে দিই, আর একটা যে সেটিংসে একটা সেকশনস আমাদের থাকে যে উই ক্যান সেট দ্য টাইমিং, এটাকে খুব না ইম্পর্টেন্ট। টাইমিং দিয়ে যেটা আপনি আগে দেখিয়েছেন।
ইয়ারলি সিজনাল রেট বাড়াচ্ছে, অফ সিজন রেট কমাচ্ছে, এরকম কি গুগলের ব্যাপার হয়েছে? জানুয়ারি ফেব্রুয়ারি এই যে ক্রিসমাস, তুমি কি মোবাইল ইউজ করা বন্ধ করে দাও? দেখো ভাই, গুগল না, না, ওটা কিছু না। এটা একটা জিনিস তোমাকে ইয়ে করতে হবে, মানে ইটস এ গুড কোয়েশ্চন, বাট দ্য মেজর থিং ইজ বেসিক্যালি যে কনসেপ্টটা যেটা হয় সেটা হচ্ছে যে গুগল এমন একটা পলিসিস তোমাকে এনে দিয়েছে, এমন একটা তোমার ফ্যান্টাস্টিক ফিচার্স তোমাকে এনে দিয়েছে, যে ফিচার্স এমন ভাবে করে তৈরি করা যে গুগল বলছে না কখনো 10 টাকা গুগলকে দিতে, গুগল কখনো বলছে না 100 টাকা তুমি বিট করো, গুগল বলছে আমার মিনিমাম ক্লিক ভ্যালু 0.05 সেন্ট, আচ্ছা মানে ইউএস ফিগার হিসেবে ওটাকে ট্রান্সফার করে তুমি কারেন্সিতে ট্রান্সফার করো না, দ্যাট ইজ এ মিনিমাম বিডিং অ্যামাউন্ট, তুমি ওটা দাও, আচ্ছা তোমার ওটা দিলে তুমি থ্রুআউট দ্য ইয়ার থাকছে পার বিট, হ্যাঁ। মানে মিনিমাম বিডিং অ্যামাউন্টটা 0.05 হচ্ছে গুগলের স্ট্যান্ডার্ড, হ্যাঁ স্ট্যান্ডার্ড বিডিং অ্যামাউন্ট। আমার ইন্ডিয়ার ক্ষেত্রে 50 পয়সা এটা করা হয়, মিনিমাম 50 পয়সা দিলে তোমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ, এলিজিবল ফর বিডিং। দেখাবে কি দেখাবে না অকশনের উপরে। অকশনের উপরে। আরেকটা কোশ্চেন, তুমি আমি মারামারি করছি, শাকিল আর আমি মারামারি করছি, গুগল বলছে না মারামারি করতে, আমি আর তুমি মারামারি করছি। আরে ভাই একটা রেস্টুরেন্ট ভর্তি হলে আমি 5,000 টাকা পাবো কেন? তুই আমি 1 নম্বরে থাকবো, 50 টাকা আমি 60 টাকা দিচ্ছি, 100 টাকা দিচ্ছি, ও বলছে কি আমি 200 টাকা লাগাচ্ছি, আরেকজন বলছে 300 টাকা আছে, তখন যেটা 50 পয়সা ছিল সেটা চলে গেল 500 টাকায়। ব্যাপারটা কিন্তু স্যার সিজনাল আসছে কিন্তু একদিক দিয়ে, ধরুন এই যে পুজোর সময় সব কোম্পানিরা দিচ্ছে অ্যাড গুগলে, তুমি ওভাবে দেখলে তো হ্যাঁ। ডেফিনেটলি, ওভাবে দেখলে তো মানে প্রত্যেকটা আওয়ারই সিজন, মানে যখন আমার অফিস আওয়ার থাকে তখন ক্রিম তোমার থাকবে, মানে অফিস আওয়ারে কম্পিটিশন বেশি থাকবে, ডেইলি হবে, বিডিং অ্যামাউন্ট বেশি থাকবে, রাতে সিজন একটা মডেল কিছু থাকবে রাতে না, একটা তাহলে সময় সিজনাল আওয়ার্স হবে একটা সময় তোমার কম হবে। স্যার, তাহলে তো এটা সিজনাল আওয়ার্স হয়ে যাবে, আরেকটা স্যার ঘন্টা হয়ে আনন্দবাজার পেপারে যেরকম অ্যাড হয়, 10টা থেকে আনন্দবাজার পেপারে যেরকম অ্যাড হয়, রাত আর 10টা। কোন কোম্পানি পুরো ফুল পেজ দিয়ে দিচ্ছে, হ্যাঁ। গুগল কি এরকম প্রশ্ন করেছে যে এমন টাটা একটা অ্যাড দিল জাগুয়ারের, এই যে গুগল ক্লিক করেছেন তো পুরো পেজ ধরে টাটার অ্যাড দেখাচ্ছে, বিরাট করে একটা অ্যাড দেখাচ্ছে। গুগলে তো সার্চে কোনো অ্যাডই আসে না, তো সেটা তো কোনো কোয়েশ্চেনই নেই। একটা কোয়েশ্চেন বললাম স্যার, ধরে নিন আপনি বস, আপনার যে নিচে যারা আমি এটাকে অফ করে আছে, তখন বসটা বলছে আগে তুমি আমাকে বলো তোমাকে কেন